এই রান্না হইছে? না মা, রান্না হয় না, আমি যে কেবল সবজি কাটতেছি, সবজি কাটা হইলে রান্না বসাই দিমু। সবজি কাটতেছ? কি রান্না করতেছ? মাছ দিয়ে শসা দিয়ে। তুই শশা পাইলা কই? আপনার ঘর থেকে আনছি। হায় হায় রে, কি সর্বনাশ রে আমার করলো রে। আই বেরে বেরে। হাই, তুই আমার শশা নিছিস কেন? ওই শশা আমি কালকে রান্না করুম। মা, আসলে ঘরে তেমন কোনো সবজি ছিল না। তেমন কোনো সবজি আসলো না, বাড়ির পিছন থেকে শাক পাতা টুকিয়ে আনতে পারলা না? তা তো পারতাম, কিন্তু আপনার ছেলে আমারে কইলো কি যে শসা দিয়ে বড় মাছ দিয়ে রান্না করো, এই জন্যই আমি রান্না করতেছিলাম। ওরে বাপ রে বাপ, তোমার স্বামী কামাই নাই 1 টাকা, তার বড় বড় মাছ খাইতে হয়, শশা দিয়ে খাইতে হবে কেন? এত লোভ কেন? হ্যাঁ মা, আপনি এমন করে কেন কইতেছেন? মানুষের তো মাঝে মধ্যে ভালো মন্দ খাইতে ইচ্ছা করে, আর তাছাড়া ও তো সব সময় মাছ খাইতে চায়ও না। হুট করে মনে হয় ওর খাইতে ইচ্ছা করছে, যার কারণে আমি রান্না করতেছি। ওরা তো খাইতে ইচ্ছা করে কি, ও কামাই করতে পারে না 1 টাকা, আর তোমারই বা এত শখ কেন তারা রান্না করে খাওয়ানোর জন্য? হ্যাঁ, স্বামী যখন যেটা কইবো হেইডি রান্না করে খাওয়াইতে হইব। শোনো, যদি কামাই করতে পারে তাহলে বড় বড় মাছ খাইবো, এই বাড়িতে থাকবো। আর যদি কামাই না করতে পারে হাত ধরে বাইরে দিবে। এই শোন, আজকের থেকে খাওয়া কমিয়ে দিই, তুইও কমা, তোর স্বামীরও কমাইতে কম। কি হয়েছে মা? ওরে কথা শুনাইতেছো কেন? দূর থেকে শুনলাম। দূর থেকেই তো শুনবি, তোমার তো মাছ খাইতে ইচ্ছা করে কেন? হ্যাঁ, মাছ ছাড়া ভাত খেতে পারো না? এটা কেমন কথা মা? 1 সপ্তাহ হয়ে গেছে মাছের মুখ চুকে দেখি না। এর জন্যই তোরে কইলাম একটু মাছ রান্না করো। তাতে কি সমস্যা হয়েছে? সমস্যা অনেক কিছু, খাওয়ার সময় একটু হিসাব করে খাও। এই যে তোমার চাকরি চলে গেছে, কবে দিন চাকরি পাইবে না পাইবে না তার কোনো নিশ্চয়তা নাই। সপ্তাহে এখনই খাইয়া ছিলেন, কালকে খাইবে কি, পরশু খাইবে কি? মা, মাত্র 1 মাস হয়েছে আমার চাকরি চলে গেছে। আমি বছরকে বছর কিন্তু বাড়িতে বসে খাইতেছি না। এমন ভাবে কথা কইতেছো মনে হচ্ছে আমার 2-3 বছর ধরে চাকরি নাই, বাড়িতে বসে বসে বেকার খাইতেছি। কেন কইতাছি বুঝো নাই? যখন চাকরি করছিলে তখন কি একটা জমিয়ে রাখছিলে? হ্যাঁ, চাকরি করছো, আনছো, খাইছো। আর চাকরি নাই, খাওয়াও নাই। এই শোন, আমি তখন দুইজনেই বলতেছি, যদি কামাই করতে পারস তাহলে বেশি করে খাবি, আর যদি না করতে পারো বউ নিয়ে বাড়িতে বাইরে যাবি, যা। খুশি হইছো এবার? মাছ খাইতে ইচ্ছা করছিল তোমার, আমি তোমারে কইছিলাম যে মাছ রান্না করলে মায়ের এত কথা শুনতে হইব। এবার শোনো কথা, মাছ খাওয়া বাদ দিয়ে মানুষের কথাই খাও। আসো, এই নাও। তোমার বাড়ি পর্যন্ত নিয়ে এসে আগাই দিয়ে গেলাম। এবার এই ব্যাগটা নিয়ে সুরসুর করে বাড়ির ভিতরে যাও। আমি একা যাবো মানে? তুমি যাবে না আমার সাথে? জি না, আমি তোমার সাথে এখানে এই শ্বশুরবাড়ি পরব খাইবার লেগে আসি নাই, বুঝতে পারি চাও? তোমাকে যে এত করে বুঝাই নিয়ে আসলাম, যে কথা বুঝাই নিয়ে আসছি না সেই কাম করো গিয়া, ধরো। আচ্ছা, তুমি কি তাহলে শুধু টাকার কারণে আমার এখানে লয়ে এসো? হয়, ওই টেহার জন্যই তোমাকে নিয়ে আসছি। এই ওই বাড়ির থেকে তোমাকে পট্টি পট্টি করে বুঝাই একদম তোতা পাখির মতো বুঝাই নিয়ে আসলাম, আর এখানে এসে তুমি উল্টাপাল্টা করতে চাও। তোমাকে যে কইলাম আমার থেকে 5 লাখ টাকা তুমি আমাকে ব্যবস্থা করে দাও, সেই টাকায় দিয়ে বিদেশ যাবো, বিদেশ গিয়ে আমি কারি কারি টাকা কামাবো, সেটা কি তোমার কানে ঠকে না? তোমার কি বিবেক বুদ্ধি কিছু আছে? ভাইজানের চাকরিটা গেছে গা, এর মধ্যে আম্মায় টাকা পাইবো কই? চাকরি গেছে তো কয়দিন হয়েছে, এখনই সব টাকা শেষ হয়ে গেছে, তাই না? কয়দিন পরে যখন চাকরির লিগে তোমার আমার থেকে আবার 5 লাখ টাকা নিব নি, তখন ঠিকই বাইরে যাবি নি। আমি অত কথাই বাবা কাম নাই, টাকা লেগে আসিছি, টাকা নিয়ে তারপরে ফিরবি। এলা দেখলা, আশ্চর্য কথা, এখনো ব্যাগ নিতেছে না। যা যা কইছি সেটা কর। কিরে তুই? হ্যাঁ আমি। তুই এখানে কেন? তোর জামাই কো? জামাই আগায় দিয়া চলে গেছে। আগায় দে চলে গেল, জামাই বাড়িতে এলো না? না হে নাই, একটা কামে পাঠাইছে আমারে।
কি কাম? তোমার জামাই কইছে সে নাকি বিদেশ যাব, এর লেগে 5 লাখ টাকা লাগবে। হ্যাঁ, কয় লাখ? 5 লাখ। 5 লাখ টাকা? আর আমাকে পেট চলে না, খাওয়া নাই, 5 লাখ টাকা কই থেকে দিব? মা দেখো, তোমরা যদি টাকাটা না দাও আমার সংসারটা ঠিকবো না। আমার জামাই কেমন মানুষ এটা তো তোমরা জানো। হ্যাঁ জানি, কিন্তু আমরা টাকা দিব কোথ থেকে? আমাকে সংসারই তো চলে না। ঠিক আছে বয়, আমি সৈকতরে ডাকি, ও যদি দিতে পারে। সৈকত, আয় দিকে আয় তো। হ্যাঁ মা। আরে কিরে নাবিলা, তুই কখন আসলি? আইসি কিছুক্ষণ হয়েছে। শোন, তোর বোন একটা বিরাট বড় বায়না নিয়ে আসছে। ওই তার জামাই বিদেশে পাড়ি দিব, 5 লাখ টাকা চায়। পকেটে 5 পয়সা নাই, 5 লাখ টাকা কেমনে দিব? তুই তো ভালো করে জানোস আমার চাকরি বাকরির অবস্থা। আমার গত মাসে চাকরি চলে গেছে, এখন ঠিকঠাক মাছ ভাতও খাইতে পারি না। তোর 5 লাখ টাকা করতে দেবো বল? দেখ ভাই, আমি তো জানি তোর অবস্থা কি, কিন্তু আমার কিছু করার নাই। আমি টাকাটা যদি না নিয়ে যাই, আমার জামাই আমার ঘরে ঢুকাইবো না। শোন, তোর জামাই যদি তোর না রাখে, তুই একবার আইসা পড়, তালাক দিয়ে আইহা আমাকে হেনে উঠ। কত মেয়েরা গার্মেন্টসে কাম করতেছে, তোর গার্মেন্টসে ভর্তি করে দেবো। তোর ভাই গার্মেন্টসে কাম করবি, মাসে 20 থেকে 25 হাজার টাকা পাবি। তুই যদি আলাদা বাসা ভাড়া করে থাকস, খায়া পইরা ভালো থাকবি। ওই জামাই সংসার করার দরকার নাই। যে জামাই বউরে খাওয়াইতে পারে না, বউরে শ্বশুর বাড়িতে পাঠায় টাকার জন্য, ওরকম জামাইয়ের কপালে আমি ঝাঁটা মারি। মা তুমি কি বুদ্ধি দিতেছো ওরে? হ্যাঁ, কি বুদ্ধি দিমু? ভালো বুদ্ধি দিলেও কস বুদ্ধি দিতেছি, খারাপ বুদ্ধি দিলেও কস খারাপ বুদ্ধি দিলাম। তাহলে কোন ডাক দিমু? আরে বাবা রে, সংসার ভাঙার কোনো সমাধান নাকি? এটা সমাধান তো আছে। তুই 5 লাখ টাকা কই থেকে দিবি? আচ্ছা তোর কাছে? আচ্ছা যা, তুই ব্যাগ নিয়ে ঘরে যা, আমি দেখতেছি যে টাকার ব্যবস্থা করা যায় কিনা। তুই দেখতেছিস মানে? তুই কি দেখবি? তুই কয় টাকা পাবি? আরে মা একটু চুপ করো তো। বোনটা কত কষ্ট করে ওই সংসার চাইছে, তুমি তো চিন্তা করতে পারো? হ্যাঁ, কত কষ্ট পাইছে, এই জায়গায় সে টাকাটা চাইছে। এখন ওর মুখের উপরে বলে দেবো যে টাকা দিতে পারবো না, ওর মনটা খারাপ হয়ে যাবো না? এই জন্যই কইছি যে গার্মেন্টসে কাম করলে আমাকে সংসারে থাকলে আমাকে সংসার লাভ হইবে। এমনি মান সম্মান নাই, তারপর থাকবো না। মান সম্মান পেটে বাত নাই, নি মান সম্মান খুঁজে। কি মনে করছেন আজকে টাকা না নিয়ে আসলে ওকে আমি বাড়িতেই উঠতে দেবো না? খাইতে আসলে দুলাভাই কেমন আছেন? কেমন আছেন দুলাভাই? এই ছাড়াই ছাড়েক ছাড়েক কইতেছি। কবে আছেন দুলাভাই? শালা ছাড়েক, শালা চাপ মাত বাকি ভাঙি ভাঙি। তুই কি ছোট আসছিস এখনো? 1.5 ফুট জানি কোনে কার? কি হয়েছে দুলাভাই? আপনি আমার সাথে এমন আচরণ করতেছেন কেন? আমি আপনার শালা, আমি না আপনার একটা জড়াই ধরছি। এই শালা হসু দেখি মাথা কিনে লুচু রে, যখন তখন ঝাপড়াই ধরবো। আমার একটা প্যাস্টিজ আছে না, 2 দিন পরে বিদেশ যাব। আমি কি তোর মতো আছি রে? এখন যদি কোনো শালি জড়াই ধরতো তাইলে খুব ভাল লাগতো, আর আমি শালা তো এই জন্য ভাল লাগলো না। এই উল্টাপাল্টা কথা কইস না তো। আমার কি সেরকম শালি আছে রে যে আমার জড়াই ধরবি? আচ্ছা ঠিক আছে, উল্টাপাল্টা কথা কম না, চলেন যাই এক কাপ চা খাই আসি। কত আকাশ হুস করে ফেস না। এই তোর মতো করে আজাইরের সময় আমার আছে রে। আমি 2 দিন পরে বিদেশ যাব, আমার দুনিয়ার কাম পড়ে রয়েছে। মার্কেটিং করতে হবে, শপিং করতে হবে, দুনিয়ার কেনাকাটা করতে হবে। তোর সাথে গিয়ে আমি চা খালি ফের আমার সবই। যা তোমার চোখের সামনে যা। বিদেশ? বিদেশ দেওয়ার টাকা কোনে? টাকা টাকার মেশিনটা পাঠাই দিছি রে। আচ্ছা তাহলে আমার 200 টাকা দেন দুলাভাই, মিষ্টি খাই গিয়া। ফাইজলামি করিস? টাকার জন্য আমার মেশিন পাঠাইছি জায়গা মতো, আর তুই আমার থেকে টাকা চাস? হ্যাঁ, মিষ্টির টাকা চাস? পাবি না। তুই আমার চোখের সামনে তেমন তো যা, যা এখান থেকে যা। যেখানে যাইতেছো সেখানে যা। আর শোন, কোনো সময় দেখা হইলে এরকম আশ্রয় ধরবি না, ঠিক আছে? যা ভাগ। পাগল হয়েছে মনে হয়, নিশ্চিত পাগল হয়েছে। পাগল নইলে ব্যবহার করতো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কিবা আসাও? ভাইয়া কেমন আছেন আপনি? আমি তো খুব ভালো আছি, তুমি ভালো আছো তো? আরে ভাইয়া আসি তো কোনো মতো, গরিব মাসি কি বাবা তা হ্যাঁ। তা
ইনকাম কেমনে কি কিবা করে চলতে চাও? অনেক কেমনে চলতেছি, ওই যে দেবা ভাই দাদু এইভাবেই তো খাইতে আছি। তাহলে এক কাম করো, ওই আমার সাথে বিদেশে চলো। শুনেছি ওই বিদেশে নাকি যাদের হাত নাই তখন নাকি ইমোশনাল হয়ে বিদেশি লোক কারি কারি টাকা দেয়। তাইলে তুমি দাদু আমার বিদেশ নিয়ে চলো, আমি যাইতে চাই। আমি তো দিলে আর লাগি এক পায়ে খাড়া, তা কিন্তু টাকা লাগবি। অনেক দাদু আমি এক হাত নেই, আমি টাকা দিব কোত্থেকে? এই তো ভেজালে ফেলাই দিলে কত দেখি। আচ্ছা এখন কাম করো, হ্যাঁ। একটা ভালো দেখে সেরম পরিবার থেকে বিয়ে করে ফেলাও। আরে দাদু আমার তো হাত নাই, আমাকে কে বিয়ে দিবে? আরে হাত নাই তো কি হয়েছে, তোমার যেমন একটা হাত নাই ওরকম একটা মেয়ে দেখো যার পাও নাই, বিয়ে করলে ভারী টাকা, সেই টাকা দিয়ে বিদেশ চলে যাবে। আরে ভাইয়া তুমি তো কইতে আসো, কিন্তু ঠিক আছে ওই কথা আমি মানি তো, কিন্তু আমাকে কে দিবে? আমি তো হাত নাই, আর ও তো লোকটা আমারে কি ভালো মেয়ে বিয়ে দিবে? আচ্ছা ভালো মেয়ে দরকার নাই, তুমি ভালো মেয়েটা কি করবে? তাহলে আমি 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 তোমার জন্য একটা ব্যবস্থা করি। তোমার যেমন এখন হাত নাই, ওই ওরকম একটা মেয়ে দেখবো না যার ওখানে পাও নাই, ওর টাকা দিয়ে কথা, টাকা লইয়া ঠাস করে বিদেশ চলে যাবো। প্লেনে চললেই তো বিদেশ। হ্যাঁ বিদেশ। তাইলে কিন্তু আমি তোমার জন্য ব্যবস্থা করতেছি, হুম। ঠিক আছে? হুম। আমি আগে যায়া লই, তারপরে তোমার টাইম দিয়ে বিদেশ দিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি দেখার চেষ্টা করব যে আমি ওই রকমের একটা মেয়ে পাই কিনা, যে আমি আপনার সাথে যাইতে পারি। আচ্ছা শোনো, তাহলে তুমি এখন যাও, আমি আগে বিদেশ যায়া লই, তোমাকে আমি নিয়ে যাবো না, চিন্তা করো না। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে, আসি ভাইয়া। এই একটা কাম কর, কি মা? তুই তোর বাপের বাড়িতে যা। হঠাৎ করে বাপের বাড়িতে কেন মা? হঠাৎ করে বাপের বাড়িতে যাবি, যাইয়া তোর বাপের কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে আবি। 5 লাখ টাকা? এত টাকা আমার বাপের বাড়ি থেকে কেন মা? তোর কাছে কৈফিয়ত দিতে হইব, আর তুই প্রত্যেকটা কথা উত্তর চাস কেন? মা দেখেন, আপনি হুটহাট করে যা করবেন তা তো আসলে মানা নেওয়া যায় না। আমার বাপের বাড়ি থেকে আমি হঠাৎ করে 5 লাখ টাকা কেমনে আনবো? আমার বাপের কাছে 5 লাখ টাকা আছে কিনা এটাও তো আপনার বুঝতে হইব। কি করলে তুই তোর বাপের বাড়িতে 5 লাখ টাকা আনতে পারবি না, আর তুই প্রত্যেকটা কথা উত্তর দেস কেন? হ্যাঁ তুই কি মনে করছস তোর আমি ডরাই? তুই টাকা আনবি কিনা ক? না আমি টাকা আনবো না মা, আমি পামু কই টাকা? আমার বাপে কই টাকা পাবো? ওইটা তো আমি জানি না, আমার টাকা লাগবো। না আমি আনতে পারবো না মা। মা মাইরা ফেলবা নাকি? আবার কি করতে মারতেছো কেন? মাইরা ফেলে পারলে তো ভালোই হইতো, তা তো পারি না। আপদ কোথাকার, তোর বোনের জামাই তোর বোনের পাঠিয়ে দিছে আমার কাছে 5 লাখ টাকার জন্য। আমি তোর বোরে কইছি বাপের বাড়িতে যাইয়া 5 লাখ টাকা নিয়ে এসো, সে আমার প্রত্যেকটা কথা উত্তর দিতেছে কেন? হ্যাঁ এইটা তোমার কেমন নিয়ম মা? তোমার নিজের মাইয়ারে মারছে বিধায় তুমি অন্যের মাইয়ারেও মারবা নাকি? তোর বউ আমার প্রত্যেকটা কথার উত্তর দেয়, আমার দরকার টাকা। তোর বোরে ক টাকা নিয়ে আসতে। দেখো তুমি তো খুব ভালো করেই জানো আমার বাবার বাড়ির অবস্থা কি। 5 লাখ টাকা হুট করে আমি চাইলেই তো আমার বাপে আমারে দিতে পারবো না, তাই না? এত টাকা কই থেকে দিব? ওর আব্বার কি জমিদারি আছে যে চাইলেই 5 লাখ টাকা দিয়ে দিব? তাহলে তোর বোনের গার্মেন্টসে ভর্তি করে দে, জামাইকে তালাক দিয়ে নিয়ে আয়। দরকার পড়লে তাই করবি। তাই কর। এই চলো তো এই জায়গা থেকে, মাল্লার কথা কয়ে লাভ নাই, চলো। বইনের ঘর বাইকে যাইতেছে তা দেখে না? হ্যাঁ 5 লাখ টাকা মাত্র আনতে কইছি, 5 লাখ টাকা কয়টা টাকা তাও পারবো না আনতে। এখানে দাঁড়া রইছে, আমার জন্য দাঁড়া রইছে, নিশ্চয়ই টাকার কোনো ব্যবস্থা হয়ে গেছে, তাই না? তুমি জানো আমার ঘরের অবস্থা কি? আমার ভাইটা চাকরি নাই, তোমাদের টাকার লেগে আমার ঘরে অনেক অশান্তি হইতেছে। আল্লাহর হস্তে তুমি এই টাকার কথা ভুলা যাও। তুমি বিদেশ যাওয়ার দরকার কি? দেশে তো তুমি কাম কাজ করতে পারো, তাই না? আমি আমি অবাক হয়ে যাই রে, যে তুই আমার বউ নাকি? হ্যাঁ বউ নামের কলঙ্ক তুই। তোকে আমি এরকম করে পটি পটি করে বুঝাইলাম, তোতা পাখির মতো বুঝাইলাম। দেখ আজকে আমরা 2 জন, এই 2 জন তো থাকবো না, সামনে আরো 2 জন হবে, আরো 2 জন হবে, বংশ বিস্তার হবে, তখনই আমাদের সংসারটা ভালোভাবে চলতে হবে। দেখ সেই জন্য সংসার যাতে ভালো চলে সেই জন্য আমার কারি কারি টাকা ইনকাম করতে হবে, আর কারি কারি টাকা ইনকাম করতে হলে তো অবশ্যই বিদেশ যেতে হবে। এই কথাটা তুই বুঝিস না, কানের মধ্যে ঢোকে না এসব কথা। দেখো তুমি যাই কও, আমি আমার ভাইয়ের কাছে টাকা চাইতে পারব না। খোদা, তোর ভাইয়ের কাছে চাইতে কইছি কি না?
তুই তো চাবি আম্মার কাছে সারি করে শ্বশুরের টাকা দিয়ে দিবি। এ টাকা নিয়ে আমার ভাবির ভিতরে দুনিয়া ঝামেলা চলতেছে। এটা কইছে কোনো টাকা দিতে পারবো না। আশ্চর্য কথা। এই তুই এর মধ্যে আবার ভাবি টানতেছিস কিসের জন্য? টাকা দিবে হইলে আম্মা। কে তুমি জানো না আম্মা যে ভাবিরে চাপ দিছে টাকার লিগা? ভাবি সাফ সাফ মানা করে দিছে। হি, আমার আম্মার মাথায় তো সেরম বুদ্ধি রে। সে তো আমার শাশুড়ি না, সে আমার আম্মা। আম্মা না হলে আমার জন্য এরকম একটা বুদ্ধি করে। ভালো একটা বুদ্ধি করেছে। এই শোন, আম্মা যে বুদ্ধি করেছে সেই বুদ্ধিতে কাজ হবে। তুই কিন্তু এর মতো কোনো বাগড়া দিবি না। আম্মা আম্মার মতো করে টাকার ভাও করতে থাকুক, তুই এর মতো কোনো কথা বলবি না। তুই এখন এক কাম কর, আমার সাইডটা খাই বেড়তে। হাই রে, পেটের মধ্যে ইন্দুর দৌড়াইতেছে, পেটের মধ্যে খিদে লাগে চুচু করতেছে। কথা যা কওয়ার পরে কব রে। আচ্ছা, সাইডটা খাই বেড়তে। আচ্ছা দুলা ভাই, আপনার তো একটু বোঝা উচিত যে টাকার জন্য আপনি আমার বোনরে বাড়িতে পাঠাই দিলেন। আমার কাছে টাকা আছে কিনা, এত টাকা থাকলে কি আর আমার বোনরে বাড়িতে বসায় রাখি? হ্যাঁ, টাকা দিয়ে তো আপনার বাসায় পাঠাই দেই। আমার টাকা থাকবি না কিসের জন্য? আমি তো সারা মাস ভরে এসে টাকা চাই। টাকা তো চাইছি এতদিন পরে একবার, কারণ আমি একটু বিদেশে যাব। এই বিপদের সময় তোমরা যদি আমার এতটুকু সাহায্য না করো তাহলে হবে কেবা করে আম্মা? বাবা, তুমি এটা কেমন কথা কইতেছ? টাকা না থাকলে আমরা কই থেকে দিমু? আমি তো এই কতদিন পরে একটা বিদেশ যাব দেখে আপনাদের কাছে টাকার জন্য আসছি। এই টাকাটার ব্যবস্থা করে দিলেই তো আমি সুরসুরে বিদেশ চলে যেতে পারি। সৈকত বাবা, আমি আর এর মধ্যে নাই। তুই দেখ কি করবি, এটা কথা কথা ক কিছু। দুলা ভাই, আপনি কি শুরু করছেন কোন তো? আমার বোনটারে এই বাড়িতে ফালাই রেখে দিচ্ছেন। মানুষে কি কয়? সমাজের তো মুখ আছে তাই না? টাকা মুখ তো আর বন্ধ করা যায় না। 5 লাখ টাকা কেমনে দিমু? আপনার তো বোঝা উচিত যে আমগর 5 লাখ টাকা দেওয়ার কোনো সামর্থ্য নাই। যদি থাকতো তাহলে তো যেদিন পাঠাইছিলেন ওই দিনই টাকা দিয়ে পাঠাই দিতাম। ভাই রে, একটাবার বুঝতে পারতিস না কিসের জন্য? তোমরা যদি টাকাটা আমাকে ব্যবস্থা করে দাও, আমি তো প্লেনে বসে কেরা একদম বিদেশ চলে যাব। আর বিদেশে গেলেই তো কারিগরি টাকা, আর তখন তো তোমাদেরও সমস্যা হবে না। 2, 4, 5, 6 লাখ টাকা লাগবে, আমি তোমাকে দিয়ে দেবো না। এখন শুধু টাকাটার ব্যবস্থা করে দাও। বাবা পারবো না। পারলে তোমার এত কথা কইতে হইতো না। আসার সাথে সাথে টাকাটা আমার মেয়ের হাতে দিয়ে তোমার কাছে মেয়ের দিয়ে পাঠিয়ে দিতাম। আম্মা, আপনারা সবাই ইচ্ছে করে আমাকে টাকাটা দিচ্ছেন না সেটা আমি বুঝতে পারিছি। টাকা দেওয়ার নিয়ে থাকলে কোনো না কোনো ব্যবস্থা আপনারা করতেন। যাই হোক, সমস্যা নাই। আপনারা যদি আমাকে টাকার ব্যবস্থা না করে দেন, আমিও আপনার মাইয়া এই বাড়ি থেকে নিয়ে যাচ্ছি না, এই কথাটা মনে রাখেন। এই কোনো না কোনো ভাবে ব্যবস্থাটা তুমি করো না বাবা। দুলা ভাই, আপনি বিদেশ যাইবেন, আপনার কাছে কি টাকা পয়সা কিছু নাই? আপনার আব্বারে কর না টাকা পয়সা দিতে। এই যে আপনি কইলেন যেমনে কইরা হোক মানে টাকা পয়সাটা ম্যানেজ করে দেওয়ার কথা কইলেন, আপনার আব্বারে কন, সেই তো আপনার টাকাটা ম্যানেজ করে দিব। আশ্চর্য কথা, তুমি একটা কথা বুঝতে পারতেছ না কে? আমি যে দুবাই যাব, সেখানে 2, 4, 5 লাখ টাকা হয়ে যাচ্ছে। সেখানে জাতি লাগতেছে আমার 10 লাখ টাকা। তোমাদের কাছে চাচ্ছি কয় লাখ? 5 লাখ। বাকি 5 লাখ কেটা দিচ্ছে? আমার আব্বাই তো দিচ্ছে ব্যবস্থা করে। দুলা ভাই, আমারে পাগল বানায়েন না, আমার পরিবারেও পাগল বানায়েন না। দুবাই যাইতে সর্বোচ্চ খরচ হয় 4 থেকে 5 লাখ টাকা, এর বেশি তো লাগার কথা না। আপনি সব টাকাই তো নিতেছেন, আপনার আব্বা কই থেকে টাকা দিলে যায়? তোমাদের সাথে বাবা কথাই পারা যায় না। দুনিয়ার কথা জানো, দুনিয়ার কথার মাইক কাছে আমাকে খেলায় দাও। আমি বাবা এত কথার দরকার নাই। আমার টাকা লাগবে, তোমরা টাকার ব্যবস্থা করে দিবে, এটাই আমার শেষ কথা। যাই গিয়ে আম্মা, এত কথা কয়ে লাভ নাই। আমি আপনার মাইয়ারা রেখে যাচ্ছি, যদি টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে ওর হাত দিয়ে শুরুয় পাঠাই দিন, আমি চললাম। দেখলি তখন, হ্যাঁ, টাকার কি দরকার? টাকার লিগে তোর বোনের বিয়াটা ভাঙ্গিয়া গেল। আর কি করবি? হ্যাঁ, এক কাজ কর, আমি যেটা কই সেটা শুন। তোর বোনের নিয়ে গার্মেন্টসে ভর্তি করে দিই, ওরও চলতে পারবো, তার লগে আমরাও খেয়ে বাসি। যা। আপা, আপা আপনার মন তো খারাপ। দুলাভাই কি কইলো পরে? কি আর কইব, তোমার দুলা ভাই আমার রেখা চলে গেছে। চলে গেছে মানে আপনার সাথে করে নিয়ে যায় নাই? না, যতক্ষণ টাকা না দিতে পারমু অতক্ষণ আমারে নিব না কয়ে গেছে। এটা কেমন কথা? সামান্য টাকার জন্য নিজের স্ত্রীরে তার বাপের বাড়িতে ফালায় রাইখা গেল। এটা কেন করলো দুলাভাই, আমি বুঝলাম না। কি করবো বোন, ও এমন একটা মানুষ, ও টাকার লিগে বিয়া পর্যন্ত করতে পারে।
বহুত বুঝাইছি যে দেশে কিছু করো, দেশে কিছু করো, না হ্যাঁ বিদেশ যাওয়ার ভূত চাপছে। এখন আমার জীবনটা কি হইব? আমার সংসার তো ভাঙনের পথে। আপা, আমি আপনার কষ্টটা বুঝতে পারতেছি। আমি আপনার মতো একজন নারী। আসলে কি জানেন, আমরা মায়া মানুষ যারা আছি, আমাকে কোনো জায়গায় সুখ নাই। না আছে বাপের বাড়িতে, না আছে শ্বশুর বাড়িতে। বাপের বাড়িতে যতদিন থাকমু ততদিন বাপের বাড়ির লোকজন কথা শোনাইব, আর যখন শ্বশুর বাড়িতে যামু তখন শ্বশুর বাড়ির লোকজন। আপনি তো নিজের চোখেই দেখেন আপনার মা আমার সাথে কি আচরণ করে, তবু আমি কোনো প্রত্যুত্তর করি না। আমি চুপচাপ মুখ বুজা সহ্য করে যাই। দেখছেন, এখন আমার মতো আপনারও সংসারে অশান্তি হয়ে গেছে। আমি যে আসলে কি বলে আপনারা সান্ত্বনা দিব নিজেও বুঝতে পারতেছি না। সান্ত্বনা দেওয়ার কিছু নাই, এক হিসেবে ভালোই হয়েছে। আমার মা তোমার লগে যা করে একই জিনিস আমার লগেই বিধাতা ঘটাইতেছে। আচ্ছা বোন, আমি ঘরে যাই, মনটা ভাল লাগতেছে না। আসলে মেয়ে মানুষের কপালগুলো এমন কেন হয়? শোনো না, কি করবা কও তো? আপার তো অনেক মন খারাপ। সে তো ঠিকঠাক মতো খাইতেছে না, কারোর সাথে কথাও কইতেছে না। আমি কি করবো কও? আমার কাছে কি টাকা আছে? একটু মাছ দিয়া ভাত খাই, সেই মাছ দিয়া ভাত খাইতে পারতেছি না, মার কথা শুনতেছি, আর 5 লাখ টাকা। দেখো, আমরা কষ্ট করি আর যাই করি, দিন শেষে তোমারই তো বোন। সে যদি এইভাবে সংসার ছাইরা এইখানে এসে পড়ে থাকে, লোকজন কি কব? এতে করে তোমাকে নাক কাটা যাব। আর আমি চাই না যে আপার সংসারটা এইভাবে ভাঙা যাক। আর মা তো আমারে অনেক চাপ দিতেছে যাতে আমি আমার বাপের বাড়ি থেকে 5 লাখ টাকা আনি। কিন্তু আমি কেমনে আমার বাপের বাড়ি থেকে টাকা আনবো? যদি টাকা থাকতো আমারে কওয়া লাগতো না, আমি অনেক আগে আইনা দিতাম। আমার মা যা শুরু করছে না, আমার মনে হইতেছে এখন বাগানে যায় আমি গলায় দড়ি দিয়ে দিই। কি সব কথা কইতেছো তুমি? তুমি পুরুষ মানুষ, এত সহজে হাল ছেড়ে দিলে চলবো না। তুমি যে কথাগুলা কইতেছো এগুলা কারা কয় জানো? যারা কাপুরুষ তারা কয়। এই চুপ থাকো। পকেটে টাকা না থাকলে পুরুষ মানুষ কাপুরুষ এমনিতেই হয়ে যায়। তোমারে আমি শাড়ি কিনে দিতে পারি না, তোমার আমি দেখভাল করতে পারি না, চাকরি গুছাইতে পারতেছি না, টাকা পয়সা নাই, এরপরে আবার বোন ঘাড়ের উপরে এসে বসে গেছে। কেমনে কি করবো আমি কত? আমার তো মাথায় কোনো কিছু কাম করে না। শোনো, এত চিন্তা করো না, ভাঙা পড়ো না। কিছু একটা তো হইবই। তুমি একটু মাথা ঠান্ডা করে দেখো কি ব্যবস্থা করা যায়। আপার সংসারটা ঠিকঠাক রাখতে হইব। আমি চাই না আপার সংসারটা নষ্ট হোক। আমরা এখানে কষ্ট করি, যাই করি করি, কিন্তু আপার সংসারটা ঠিক থাকুক। আচ্ছা, তুমি ঘরে যাও, দেখি আমি কিছু করতে পারি কিনা। আয়, কি করতেছস? মা, আপনার ছেলের বইগুলো একটু গুছায় রাখলাম। তোরা কইছে বই গুছাইতে? বই গুছালে পেটে ভরবো না পেটে খাওয়া নাইবো? সংসারে কোনো কাজকর্ম নাই, সৈকতরে কেন কস না কাজকর্মের ব্যবস্থা করতে? মা, কি কইতাছেন? আপনার পোলার আমি সব সময় কই একটা কাজের ব্যবস্থা করো। এভাবে আর কতদিন থাকবা? ও তো চেষ্টা করতেছে। কাজ তো আসলে চাইলেই পাওয়া যায় না, সবকিছু হইতেছে ভাগ্যের বিষয়। তোরা যে কি চেষ্টা করস তা তোরে দেখলেই বোঝা যায়। সারাটা দিন পটের বিবি সাজ্জা ঘরের মধ্যে বইসা থাকস। এই পটের বিবি সাজলে কি পেটে ভাত আইবো? স্বামীরে কইতে পারস না? পুরুষ মানুষ, মেয়ে মানুষ পারে না, এখানে কোনো কাজ নাই। তোর স্বামী কেন কোনো কাজের ব্যবস্থা করতেছে না? মা, আপনি তো একজন মা, নিজের ছেলের বিষয়টা যদি আপনি না বুঝেন কে বুঝবো? ও তো কম চেষ্টা করতেছে না। 1 মাস হইছে ওর চাকরিটা হারাইছে, ও হন্নি হয়ে ঘুরতেছে, কই কাজ পাবো কই চাকরি পাবো। ও তো আর বাসায় বইসা থাকে না, তারপরে আপনি খালি এই কথা কন। এহনে মা, আর যখন অধিকার ফালাও তখন কাকে আমার স্বামী। বিয়ের পরে স্বামী আমার, মার কিছু না। কেন চাকরি না পেলে আর কোনো কাম নাই? ঠেলা গাড়ি আছে, রিক্সা আছে, অটো আছে, কত কাজ আছে, একটা করলেই হয়। পেটে ভাতের জন্য অবশ্য অনেক কিছু করে। মা, আপনার ছেলে ওইসব কাজ করব? কে? ওই সব কাজ করলে আমার ছেলের গায়ে কি ফুসকা পড়বো? ও কি জমিদারের পোলা? আসলে কথা হলো কি জানোস, তুই আমার পোলাটারে নষ্ট করতেছস।
তুই যদি আমার পোলারে কইতি যে কোনো কাজ করো চুরি ডাকাতি বাদ দিয়ে, আমার পোলাই করতো। তুমি না আমার পোলার জন্য না, নিজের সম্মানের জন্য। সম্মান দিয়ে দিকে পানি খামু? হ্যাঁ মা, আমার ভুল হয়েছে, এখন আপনি আমারে কয়ে যান আমার কি করতে হইব। শোন, সৈকতটা কবি কালকে সকালে যেন কাজে যায়, কাজ পেলে ভালো। আর যদি কাজ না পাইয়া খালি হাতে বাড়িতে ফিরে, তাহলে তোর রিয়া যেন বাড়ির থেকে বেরিয়ে যায়, বুঝছস? কি ব্যাপার, মারা দেখলাম ঘরে এসেছিল? হ্যাঁ আইছিল তো। কি হয়েছে, কি কইছে? কি হয়েছে, চুপ করে আছো কেন? কি হয়েছে তুমি এখনো বুঝো নাই? আর তোমার মা এই ঘরে কেন ছিল এটাও তুমি বুঝো না? তোমার মায়ের তো সবসময় একটাই কথা, সৈকত কেন চাকরি করে না, কেন একটা কাজ করে না, কেন উপার্জন করে না। এই কথাগুলা না সারাটা দিন আমার শুনতে 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 কান একদম পয়সা গেছে। তুমি কিছু করতে পারো না? সব তো কথা আমার শুনতে হয়, সারাদিন তো বাড়ির বাইরে থাকো। শুধু তো এই কথা না, আমি কেন আমার বাপের বাড়ি থেকে 5 লাখ টাকা না দিতেছি না, সেই সব নিয়েও আমার সারাদিন কথা শুনতে হয়। আর কত কথা শুনবো আমি তোমার মায়ের? কত? আমি তো এই সংসারের বউ, আমি চাইছি আমার সংসারে আমি একটু সুখে শান্তিতে থাকতে, কিন্তু না, তোমার মা আমারে সেই সুযোগটাই দিতেছে না। ভালো বউ হয়েছে আমি থাকবো, সেই সুযোগটা আমি কোনোভাবেই পাইতাছি না। তোমার খারাপ লাগাটা স্বাভাবিক, আমি তোমার বিষয়টা বুঝতে পারতেছি, কিন্তু আমি তো চেষ্টা করতেছি, চাকরিও মিলতেছে না, কাজও মিলতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, দেখি একটা কাজের ব্যবস্থা করে নিমনি। খালি কইরা নিমনি কইলে তো হইব না। চাকরি চাকরি করার দরকার নাই। তোমার মায়ে কইছে যেমনিই হোক তোমার উপার্জন করতে, যেন টাকাই না তুমি তোমার মায়ের হাতে তুলে দিতে পারো, এই সংসারের জন্য খরচ করতে পারো। চাকরি তো আর তুমি সহজে পাইতেছো না। তুমি এক কাজ করো, প্রয়োজনে রিক্সা চালাও, ঠেলা গাড়ি চালাও, মাটি কাটো, যেটাই হোক তুমি করো, কইরা অন্তত তোমার মায়ের হাতে এনে টাকা দাও। তবু এইসব অশান্তি সংসারে আমার আর ভাল লাগতেছে না, আমি এসব আর নিতেই পারতেছি না। আচ্ছা টেনশন করো না, কালকে থেকে আমি যে কোনো কাজ করব, টাকা উপার্জন করব, থাকো। আয় আয়, বেড়া বেড়া, কি করতেছেন মা? যা যা, বেড়ে বেড়ছে বেড়ে। মা আপনি কি কইতেছেন এসব? ব্যাগ ট্যাগ ধরায় দিয়ে আপনি কইতেছেন আমারে চলে যাইতে, আমি কই যাবো? কই যাবি মানে? হেরা আমি কি জানি তুই কই যাবি? যা বাইরে বাইরে থেকে বেড়ে। মা এটা তুমি কি করতেছো? ওরে বাড়ি থেকে বাই করতেছো কি লিগা? ওর বাড়িতে না বাই করলে তোর বাড়িতে বাই করবো। তুইও যাবি, ও যাইবি, বাইরে বাড়ি থেকে যা। মা আপনি শুধু শুধু এমন কেন করতেছেন? আপনারা তো আমি কইছি যে আমার বাপ 5 লাখ টাকা আমার বাপে কোনোভাবেই ম্যানেজ করে দিতে পারবো না। আপনি শুধু শুধু আমার ওই বাড়িতে পাঠাইতেছেন। তোর আমি শুধু শুধু পাঠাইতেছি না তো, তোর আমি একবারে পাঠাইতেছি। আমার মেয়ে যদি স্বামী সংসার করতে না পারে 5 লাখ টাকার জন্য, তুই ওই বাড়ি সংসার করতে পারবি না, বাইরে। মা এটা কেমন কথা কইলেন কোন তো? আপার সংসার ভাঙা যাইতেছে বলে কি আপনি আপনার ছেলের সংসারটা এইভাবে ভাঙা দিবেন? এটা হইলো? আপনি একটু একটু মাথা ঠান্ডা করে ভাবেন, আপনি যা করতেছেন এতে করে আপনার ছেলের ক্ষতি হইতেছে। আমার সব চিন্তা ভাবনা শেষ। আমি যা কইছি একদম একের খাঁটি কথা কইছি। তুই এখন তোর বাপের বাড়িতে যাবি, তোর বাপের কাছে 5 লাখ টাকা নিয়ে আবি, ওই টাকা দিয়ে আমি আমার মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাবো, তারপরে তুই আমার পোলার লগে সংসার করবি, তার আগে না। মা তুমি আমার লিগে খামাখামি ওরে কি লেগে কষ্ট দিতেছো? মা তুমি মাথাটা একটু ঠান্ডা করো, তুমি ঘরে আসো। তুই চুপ করবি, একদম কথা কবি না, যা বাইরে। ঠিক আছে মা, আমি যাইতেছি। মা কাজটা কিন্তু তুমি একবারে ঠিক করলা না। যা করছি একদম ঠিক কাজ করছি, যা দিকে। দেখো তুমি তাড়াতাড়ি বাড়িতে আহো, আই আমার লয়ে যাও। তোমার এই টাকার কারণে ঘরে অনেক অশান্তি হইতেছে। সৈকতের বোরে বাই করে দিছে বাসা থেকে। আচ্ছা তুমি রাহো, পরে কথা কই। সৈকত কি রে?
তুই এই জায়গায় দাঁড়ানো কেন? একটা দুর্ঘটনা হয়ে গেছে। দুর্ঘটনা মানে? কি হয়েছে? মা অথইরে বাসা থেকে বাই করে দিছে। অথইরে বাসা থেকে বাইর করে দিছে মানে? তুই এটা কি কস? তুই কই আছিলি? তুই তুই ঠেকাস নাই? আমি অনেক চেষ্টা করছি, মা আমার কোনো কথাই শুনতেছে না। মা কই? মা? মা? কিরে বাজান ডাকতেছস কেন? চাকরি হইছে? চাকরির কথা পরে কও। অথই কই? তুমি নাকি অথইরে বাইর করে দিছো? হ। কেন? ওরে বাড়ি থেকে বের করে দিছো কেন? কেন বাড়ি থেকে বাইর করুম না? আমার বিপদে যে আমার পাশে দাঁড়াইবো না তার আমি কেন লেগে বাড়িতে রাখুন? ওরে আমি কইছিলাম ওর বাপের কাছ থেকে 5 লাখ টাকাই না দিতে, পারে নাই। মা, তোমারে আমি আগেই বলছিলাম যে ওর বাপের কিন্তু জমিদারি নাই যে চাইলেই 5 লাখ টাকা আইনা দিতে পারবো। ওরা তো বড় লোক না, মধ্যবিত্ত পরিবারের সন্তানও। তুমি কেন ওরে চাপ দিয়া 5 লাখ টাকার জন্য বাড়ি থেকে বাইর করে দিলা? এই যে দাও তোমার মাইয়াডারে শ্বশুর বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে 5 লাখ টাকার জন্য। টাকা জোগাড় করতে পারছো? পারো নাই তো। তাহলে ওই কই থেকে 5 লাখ টাকা আইনা দিব মা? নিজের মাইয়া মাইয়া, পরের মাইয়া মাইয়া না, তাই না? দেখো মা, ভালোবাসতে শেখো মা। এমন করে বাড়ি থেকে বাইর করে দেওয়ার কোনো সমাধান না। আমি বুঝতে পারি না, হয়তো এমন না যে তোমার সংসারে কাজ কাম করে না, শুয়ে বৈশা খায়। তোমার তো কোনো কাজ কাম করতেই দেয় না। তুমি নিজে হাতে কাজ কাম করতে পছন্দ করো, তাই করো। বাড়ির সব কাজ তো ওই করে, তারপরেও কেন তুমি ওর সহ্য করতে পারো না মা? মা, আমার লাগবে না কোনো টাকা পয়সা, দরকার হলে আমি আমার স্বামীর পায়ের মধ্যে পড়ে থাকবো, তাও তুমি অথইরে এ বাড়িতে নিয়ে আসো মা। হ বাবা, তুই বৌমারে নিয়ে আয়। বৌমা মনে হয় এখনো বেশি দূরে যায়নি। আমি তোরে কথা দিতেছি, আমি বৌমার সাথে আর কখনো খারাপ ব্যবহার করুম না। আচ্ছা ঠিক আছে মা, আমি ওরে যাই নিয়ে আসতেছি। একটা খুশি সংবাদ আছে, আমার চাকরি হয়ে গেছে মা। আলহামদুলিল্লাহ। যা বাজান, তুই বৌমারে খুঁজে নিয়ে আয়। যা। নে, আমি খুঁজে নিয়ে আসি। তুমি তুমি জানো মা আমার বাড়ি থেকে বের করে দিছে। আমি জানি, আমি সবকিছুই জানি। আমি যাই না শোনাই তোমারে খুঁজতে খুঁজতে বাইর হয়েছি। আমি তো খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছিলাম, তোমারে খুঁজেই পাইতেছিলাম না। তোমার ফোনও বন্ধ। যাক, ভাগ্য ভালো যে তোমার এখানে পাইছি। চলো বাড়িতে চলো। কিন্তু বাড়িতে বাড়িতে কেমনে যাবো? মা তো আমারে কইছে টাকা না নিয়ে গেলে ওই বাড়িতে সে আমার ঢুকতেই দিবে না। একটা খুশির সংবাদ আছে, শুনবা? কি? আমার চাকরি হয়ে গেছে। কি চাকরি হয়ে গেছে তোমার? হ্যাঁ, আর মারে আমি বুঝাইছি, মা বুঝতে পারছে। আসলে মানুষের কাছ থেকে টাকা নেওয়া এটা ঠিক না, এটা যৌতুকের পর্যায়ে পড়া যায়। তাই মা বলল যে অথরে খুঁজা নিয়ে আয়। আমি আর ওর সাথে কোনোদিন খারাপ আচরণ করবো না। সত্যি কইতেছো তুমি? মা এসব কথা কইছে, আমার তো বিশ্বাসই হইতেছে না। হ্যাঁ, সত্যি কথা কইতেছি। চলো আমার সাথে, দেখবা পরিবারের সব কিছু ঠিক হয়ে গেছে। ঠিক আছে, চলো।
ভাবি, এই ভাবি, আরে কই গেলা রে ভাই? কখন থেকে ডাকতেছি। হ্যাঁ বলো, আমি কাজ করতেছিলাম। আমার একটা নুডলস বানায় দাও না, খুব ক্ষুধা লাগছে। প্রেমা, আমি এখন তোমাকে নুডলস বানিয়ে দিতে পারবো না। তোমার ভাই বাসায়, আমার হাতে অনেক কাজ। কি বললা তুমি? যখনই আমি তোমার কাছে কোনো কিছু খেতে চাই তখনই তুমি মুখের উপর না করে দাও। দেখো প্রেমা, এই বাড়ির সমস্ত কাজ আমি নিজের হাতে করি, কিন্তু তুমি তো এখন বড় হইছো, তুমি কি তোমার টুকিটাকি কাজ নিজে করতে পারো না? তুমি কি বললা? আমি নিজের হাতে কাজ করব? আমি যে রান্না করে রান্না করব? আমি যদি কাজ করি তাহলে আমার ভাই তোমাকে বিয়ে করে কেন নিয়ে আসে এই বাসায়? তোমার ভাই বিয়ে করে বউ নিয়ে আসছে, কোনো কাজের মেয়ে নিয়ে আসে নাই। দেখো ভাবি, মুখে মুখে তর্ক করবা না। আমার সাথে কেউ তর্ক করুক এর আমি পছন্দ করি না। যাও, আমার খুব ক্ষুধা লেগেছে, আমার জন্য নুডলস রান্না করে নিয়ে আসো। আমি পারবো না, আমার হাতে অনেক কাজ। যদি এত বেশি খাইতে মন চায় নিজে রান্না করে খাও। কি বললা ভাবি? আমার ভাই কি আমার জন্য তোমাকে রান্না বান্না করতে বারণ করছে? ওকে, আমি ভাইজানকে জিজ্ঞেস করতেছি ভাইজান আমার কোনো কিছু তোমাকে রান্না বান্না করতে মানা করছে কিনা। ঠিক আছে ভাইজান? এই ভাইজান, ভাইজান, কি হয়েছে? রাগারাগি করছিস কেন? কি হয়েছে? তুমি কি তোমার বউকে কোনো কিছু মানা করছো যে আমি যদি কোনো কিছু তাকে রান্না করে দিতে বলি, কোনো কিছু খেতে মন চায় সেটা না আমাকে রান্না করে না দেয়? যখনই যেটা খেতে চায় সাথে সাথে মুখের উপর না করে দেয়। আর আর কি হয়েছে সেটা তো বলবে। এই কি হয়েছে, কি সমস্যাটা কি? দেখো, আমি ওকে বলছি তুমি বাসায়, আজকে আমার হাতে অনেক কাজ, তো আমি কাজগুলো শেষ করে ওকে নুডলস রান্না করে দিব, কিন্তু ওর বললো আর এখনই লাগবে। রেবা, তুই বড় হয়েছিস না? নিজের কাজটা তো নিজে করতে পারিস নাকি? এই যে সামান্য নুডলস রান্না করে তো নিজে খেতে পারিস নাকি? আবার সবার উপর ডিপেন্ড হতে হবে কেন? ও আচ্ছা, তুমিও তোমার বউয়ের পক্ষে চলে গেলা। এর জন্যই তো বলি বউ এত সাহস কোথা থেকে পায়। দেখছো বাবা, তোমার ছেলে কিভাবে আমার সাথে ব্যবহার করতেছে। সামান্য একটু নুডলস খেতে চাইছি, তার জন্য সে তার বউর সাপোর্ট হয়ে কথা বলতেছে। খারাপ কি বলছে? হ্যাঁ, বৌমার হাতে কাজ, বৌমা বলেছে কাজটা করে তারপর বানিয়ে দেবে। তোর এতটুকু সইল না? হ্যাঁ, মহাভারত একেবারে অশুদ্ধ হয়ে গেল। এইভাবে রিয়েক্ট করতেছিস, কি ব্যাপার? কি রে প্রেমা, তুই কি পরিবর্তন হবি না? হ্যাঁ, তোর কি ধৈর্য শক্তি নাই? দেখো প্রেমা, তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আমার ছোট বোনের মতো। আমি তোমাকে শাসন করি কারণ তুমি তো আসবাদে কাল শ্বশুর বাড়ি যাবা, তাই না? তখন ওখানে যে তুমি কি করবা? এর থেকে ভালো তুমি যদি আমার সাথে একটু কাজ করো, তাহলে তোমার কাজটাও শেখা হইলো, আর শ্বশুর বাড়ি গেলে তোমার কথাও শোনা লাগবে না। আর কিছু শোনেন ভাবি, আমি হলাম আমার বাবার একমাত্র মেয়ে, এই জমিদার বাড়ির একমাত্র মেয়ে। আমি যখন বিয়ে করে আমার শ্বশুর বাড়িতে যাব, তখন না আমার নিজের হাত দিয়ে আমি কাজ করব না, তখন আমার সাথে আমি গোটা চারেক চাকরানি নিয়ে যাব, তারাই আমার সমস্ত কাজ টাজ করবে। দেখছো তোমার মেয়ে কি বলতেছো? দেখছো, ও ওনাকে শ্বশুরবাড়িতে চাকরি নিয়ে যাবে। আরে তোর কপালে কি জুটবে না জুটবে তুই কিভাবে বুঝবি? আরে এমনও তো হইতে পারে, একটু ভ্যানওয়ালা অটোওয়ালাও তো জুটতে পারে নাকি? দেখ ভাই, মুখ সামলায় কথা বল। ভ্যানালা রিক্সালা বিয়ে করবো মানে? আমি কখনো বিয়েই করবো না, দরকার লাগলে। ভ্যানালা রিক্সালা কি বিয়ে করবে আমার মতো একটা মেয়ে? এসব কি শুরু হলো? হ্যাঁ, আমার সংসারে সামান্য এই নুডলস নিয়ে। যাও তো বৌমা, ও যখন খেতে চাইছে ওকে বানিয়ে দাও, যাও। না, এখন সে আমাকে নুডলস বানায় দিক আর প্রোটিন বানায় দিক, আমি কিচ্ছুই খাবো না। যখন বলছে তখন তো বানায় দেয় না, এখন তোমার কথা আমাকে দিবে। রেবা, বাবা, আপনি আপনার মেয়েকে বুঝান, ও বড় হচ্ছে, আজ বাদে কাল ও শ্বশুর বাড়ি যাবে। এরকম চলতে থাকলে ওকে তো শ্বশুর বাড়ি 2 দিনও রাখবে না। বৌমা, বুঝাবার আমার আর শক্তি নাই। ওকে বুঝাইতে বুঝাইতে আমি হরান হয়ে গেছি, আমি আর পারতেছি না। যাও বৌমা, তুমি যাও। ঠিক আছে বাবা, আমি রান্না করতে গেলাম। বস। বাবা, দিন দিন সংসারের ভিতরে কিন্তু অশান্তি বেড়ে চলেছে। আমি আর পারতেছি না রে, মেয়েটারে নিয়ে আমি আর পারতেছি না। আমি শুধু ভাবতেছি আসলে ওর ভবিষ্যৎ কি হবে। রূপ দেখে লাভ নাই, তোমার ওই রূপে কেউ পাগল হইব না। কি বললি তুই? কি ব্যাপার? আপনি আমার থাপ্পড় মারলেন কেন? তোকে তো এখন শুধু থাপ্পড় মারছি, জুতা খুলে এখনো মারি নাই, এটা তোর ভাগ্য। এই, আপনি আমার কি বলতেছেন? আপনি আমার জুতা খুলে মারবেন মানে?
আমি কি করছি যে আপনি আমার জুতা খুলে মারবেন? কি করছিস তুই এখনো বুঝতেছিস না? তুই আমার কি বলছিস? আমি তোকে রূপ দেখাই আর আমার রূপ দেখায় তোর কিচ্ছু হবে না। দাঁড়া, তোর খবর করতেছি। আমি তো আপনার এইসব কথা বলি নাই। আমি আপনার এসব কথা বলতে চাবো কেন? একদম মিথ্যা কথা বলবি না। তোর খবর আমি করতেছি, দাঁড়া, একটু দাঁড়া। কি রে সানি, হ্যালো, কি হইছে? আরে দেখ না, ওই মেয়েটা আমাকে শুধু শুধু থাপ্পড় মারছে। থাপ্পড় মারছে মানে? আমি এক্সকিউজ মি, আপনি আমার বন্ধুকে শুধু শুধু থাপ্পড় কেন মারলেন? ও, এটা আপনার বন্ধু তাই না? তা বন্ধুর হয়ে কি চামচামি করতে আসছেন? কি করছে আপনার বন্ধু আপনি জানেন? দেখ না বন্ধু, এই মেয়েটা শুধু শুধু আমার মারছে। এই, একদম মিথ্যা কথা বলবি না। তুই বলস নাই আমার রূপ দেখায় তোকে পাগল করতে পারবো না? তুই আমার রূপ নিয়ে কথা বলিস নাই? ও এই কথা? আর আমি তো ফোনে কথা বলতেছিলাম। এই, তুই যদি ফোনেই কথা বলে থাকিস, তোর ফোন কোথায়? বের কর ফোন। এই যে আমার কানে হেডফোন, আর আমার পকেট থেকে মোবাইল বাইর করে আমি আপনার দেখাইতেছি। এই যে দেখেন আমার মোবাইল, আপনি কলের লিস্টটা দেখবেন, দেখতে পারেন চাইলে। ম্যাডাম, কাউকে না জেনে শুনে কখনো উল্টাপাল্টা কথা বলতে হয় না। দেখলেন তো, আমার বন্ধু ফোনে কথা বলছিল, আপনি সেই বিষয়টা নিজের গায়ে টেনে নিয়েছেন। শুনুন, নিজের রূপ নিয়ে কখনো বড়াই করবেন না, কারণ রূপের অহংকার বেশি দিন থাকে না। এই ছেলে, এই তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস? আমাকে কেউ জ্ঞান দিক, এটা আমি একদম পছন্দ করি না। আমি আপনাকে জ্ঞান দিতাম না, আপনি যেটা করেছেন সেটা অন্যায়। আমার বন্ধুর কাছে ক্ষমা চান। প্রশ্নেই আসে না, ওর মতো একটা ছোট লোকের কাছে আমি ক্ষমা চাবো? এখনো ভালোই ভালোই বলছি ক্ষমা চান, না হলে কিন্তু আমি খারাপ হতে বাধ্য হব। কখনোই না, এরকম একটা ছোট লোকের কাছে আমি ক্ষমা চাবো, প্রশ্নেই আসে না। আমি চাইলেই থাপ্পড়টা আপনার গালে মারতে পারতাম। কেন মারিনি জানেন? আমি নারীদের সম্মান করতে জানি, এর জন্য। ভবিষ্যতে এরকম কাজ করার আগে একবার ভেবে দেখবেন যে ভুলটা কার, আপনার নাকি অন্যজনের। আপনাকে ক্ষমা করে দিলাম, যান এখান থেকে। এই বন্ধু, চল। ওই উত্তর পাড়ায় পুষ্কুনিতে যে 3 লাখ টাকার মাছ ছাড়লাম, ওগুলোর তো আর কোনো খবর। ওয়ালাইকুম আসসালাম। আরে বকুল, কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তা তোমার লেখাপড়ার কি খবর? লেখাপড়া এখন বন্ধ আছে, অনেক দিন ধরে কলেজে যাই না। বন্ধু, কলেজে যাও না কেন? আসলে আমার বাপ তো কয়দিন আগে মরে গেছে। পরিবারে আমার মা আছে, এক বোন আছে, সংসার চালাইতে খুব কষ্ট হইতেছে। আমি যদি লেখাপড়া করি, লেখাপড়া তো একটা খরচ আছে, লেখাপড়া খরচ যোগাইতে পারতেছিলাম না, তাই লেখাপড়া বন্ধ করে দিয়েছি। তাই বলে তুমি এই বয়সে লেখাপড়া বন্ধ করে দেবে? না না না, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না বকুল। কি করবো কন? আমারও তো ইচ্ছা ছিল লেখাপড়া করে ভালো কিছু একটা করবো, কিন্তু সবার ইচ্ছা তো আর পূরণ হয় না। আমার ভাগ্যে যা আছে আমি মাইনা নিছি। না বকুল, তোমার লেখাপড়া করতে হবে। অবশ্যই তোমার মতো একটা ভালো ছেলে এভাবে ঝরে গেলে হবে না। যত টাকা খরচ হয় আমি দেব, তোমার লেখাপড়া করতেই হবে। কি কইতেছেন? আপনি আমার লেখাপড়া খরচ যোগাবেন কেন? শুধু শুধু আমার পিছনে টাকা আপনি খরচ করবেন কোন তো? দেখো বকুল, আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছে, অনেক সম্পদ দিয়েছে। তোমাদেরকে যদি আমি এইটুকু উপকার না করতে পারি, তাহলে এগুলো নিয়ে কি আমি কবরে যাব? হ্যাঁ, কি বলো তুমি? লেখাপড়া করবে, মন দিয়ে লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে। আপনার অনেক ভালো মানুষ, আপনার মতো ভালো মানুষ আছে বলেই এই গ্রামে এখন অনেক ভালোভাবে থাকতে পারতেছে। এই যে দেখেন না, এই গ্রামে যারা গরিব দুঃখী আছে তাদেরকে আপনি কত সাহায্য করেন। কয়জন পারে এরকম সাহায্য করতে কোন তো? সবই তোমাদের দোয়া আর আল্লাহর রহমত। আচ্ছা, ওই কথাই রইলো, লেখাপড়া কিন্তু ছাড়বে না। হ্যাঁ, যখন যেখানে যা খরচ হয় তুমি সোজা এসে সোহেলকে বলবে, সোহেল সব ঠিক করে দেবে। আপনার অনেক ভালো মানুষ, আমার বিপদের সময় আপনি আমার পাশে দাঁড়াইছেন। এই যে আপনার আমার উপকার করলেন না, এই উপকারের কথা আমি বলতে পারবো না।
আরে উপকারের কথা কেন বলছো? মানুষ হিসেবে তো মানুষের উপকার করবে, এটাই তো মানুষের স্বভাব। তুমি একটা কাজ করো, আজকে যখন আমাদের দ্বারা তুমি উপকৃত হয়েছো, তুমিও কারো না কারো উপকার করে দেবে, তাই না? তাহলে তো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। যাও, মন দিয়ে পড়াশোনা করবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, সেটা কিন্তু অনেকটা মেধাবী, পড়াশোনা করলে ভালো করবে। হ্যাঁ, ঠিকই বলেছো। চল। চলো। মা, কি রে বাবা? কি ব্যাপার মা? তোমাকে আমি কতদিন করে বলেছি তুমি অসুস্থ থাকা অবস্থায় তুমি এইসব কাজ করবে না, কেন করছো? বসো, বসো, এখানে বসো। আরে বাবা রে বাবা, বসো। আমি না করলে করবো কেনা? আর তুই কত করবি? তোমার শরীর এমনি অসুস্থ, তার উপরে এইসব কাজ করলে তুমি তো আরো অসুস্থ হয়ে পড়বে। তুমি কি বুঝতে পারো না? বুঝি তো বাবা, কি করুম ক? সব যদি তোর উপরে চাপাই দিই তাহলে হইব কেমনে? আমার যত কাম আছে সবই তো তুই করে দেস। এখন নাহলে আমি একটু করলাম। না, সারা জীবন অনেক কষ্ট করছো, যতদিন না সুস্থ হচ্ছ তোমার এই কাজ আমি করে দেবো। আচ্ছা, মায়ের নিয়ে যখন এত চিন্তা, তাহলে এক কাম কর না বাজান, তুই একটা বিয়ে করে নিয়ে আয়। তাহলে বিয়ে করলে বৌমাই তো আমার সব কাম করে দিব, তাহলে তো কোনো কষ্ট হইব না। আবার পড়লে তুমি আমার বিয়ে নিয়ে, তাই না? দেখো মা, আমি তোমাকে আগেই বলছি আমি এখন বিয়ে শাদী করবো না, বিয়ে শাদী যখন করার তখন করবো। জানো মা, আজকে একটা ঘটনা হচ্ছে। কি ঘটনা? কি হয়েছে? ওই যে আমার বন্ধু আছে না, সানি, হ্যাঁ, ও ফোনে কথা বলছিল, হুট করে একটা মেয়ে এসে ওকে থাপ্পড় মারছে। মানে পুরাই অবাক। মানে বিষয়টা হয়েছে কি, ও ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে, এই মুহূর্তে একটা সামনে দিয়ে মেয়ে যাচ্ছে, ভাবছে কি ওই মেয়েটাকে নাকি কিছু বলছে, তাই ওরা থাপ্পড় মেরে বসছে। আমি গেছি, যার পরে আমারে বলতেছে যে দেখ আমারে মারছে। আমিও তো নাছড় বান্ধা, আমিও ছেড়ে কথা বলি না, আমি তো প্রতিবাদ করি। আমি ডিরেক্ট বলছি, এই মেয়ে তুমি কেন আমার বন্ধুরে থাপ্পড় মারছো? প্রতিবাদ করছি, চলে গেছে। বাবা রে বাবা, এইসব ঝামেলা তুই জড়াইতে গেছ কি লিগা? এগুলা তো জড়াইতে যাবি তুই বিপদে পড়ে যাবি। এখন দিনকাল ভালো না বাজান, সব মানুষের মাথা গরম। আরে দূর মা, কি যে বলো না। শোনো, দেখতে মনে হয়েছে যে সে বড় লোকের অহংকারী মেয়ে, কিন্তু যতই বড় লোকের অহংকারী মেয়ে হোক না কেন মা, অন্যায়ের প্রতিবাদ আমি আগেও করছি, আজীবন করে যাব। বাজান রে, তোর আর প্রতিবাদ করতে হইব না। অন্যায় প্রতিবাদ করতে গিয়ে তো মাইসে বিপদে পড়ে। আর এই যে মাইয়া লোক দেখলে এগুলো লোকের তো কথা কবি না, এরা তোরা যে কোনো সময় বিপদে ফেলাই দিব, বুঝছো? আচ্ছা মা, এইসব নিয়ে তুমি চিন্তা করো না তো। আমি তোমার আদর্শ বড় হইছি না, তো আমি অন্যায় কখনো প্রশ্রয় দিব না। আচ্ছা মা শোনো, হ্যাঁ, ওষুধ খাইছো? না, মনে করছিলাম এই কামডু কইরা তারপর ওষুধ খামু বাজান। তুমি কি মানুষ? তোর আমি বলছি যে তুমি সময় মতো ওষুধটা খাবা। চলো মা, ঘরে চলো। আর খবরদার কাজ করবে না, চলো। আচ্ছা, এসো। আল্লাহ রে আল্লাহ, পাগল আমার পোলা। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিক, কি সমস্যা হয়েছে বলো। কিভাবে যে বলি, আপনি শুনে এলাকার জমিদার, আপনার সাথে দাঁড়ায় কথা বলার সাহস আমার নাই। এই হচ্ছে তোমাদের একটা দোষ। আমি জমিদার হয়েছি, তাতে কি হয়েছে বলো। আমি একটা চায়ের দোকান করি, আর আপনার মেয়ে প্রেমা আমার চায়ের দোকানটা ভেঙে দিছে। আমার এখন সংসার চালাতে কষ্ট হয়। আবার অভিযোগ? বাবা দেখেছো, একটার পর একটা অভিযোগ। আচ্ছা, এই অভিযোগের পালা কবে শেষ হবে বলো তো? থামো তো, তোমার কত টাকার মাল নষ্ট হয়েছে বলো। এই 10-12 হাজার টাকার হবে। নাও, তোমার যা ক্ষতি হয়েছে তার ডবল দিয়ে দিলাম। যাও। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আজকে অমুকের ফসল নষ্ট করবে, তমুকের দোকান নষ্ট করবে, এভাবে কতদিন? সেটা তো আমিও বলতে চাই, আর কতদিন? মানুষের কাছে আমার মাথা নিচু হয়ে যায়। আজকে আসুক। দাঁড়াও, দাঁড়াও। আজকে কতজনের ক্ষতি করে আসলে? দেখো বাবা, আমি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে অভ্যস্ত না, এবং আমি এগুলো পছন্দও করি না। পছন্দ করবে কেন? দিনের পর দিন মানুষের ক্ষতি করবে, আর সেই ক্ষতিপূরণ বাবা দেবে। এখন তো তোমার পছন্দ হবে না। এভাবে কতদিন কতদিন আর এভাবে চালাবি? ভাইয়া, আমাকে নিয়ে কি তোমাদের বেশি সমস্যা হচ্ছে? ওই 4 দোকানদার এসে আমার কাছে তোর নামে নালিশ করে গেল। এভাবে আর কতদিন চলবে রে প্রেমা? হ্যাঁ,
মানুষ আমাকে সম্মান করে, মাথায় করে রাখে। আমরা মানুষের সেবক, আমরা সেবা করব। আর উল্টো আমরা যদি নির্যাতন করি, আমার মান সম্মান থাকে? এভাবে আর তুই কতদিন মানুষের কাছে আমাকে ছোট করে দিবি? বাবা, একটা চার দোকানদার কত টাকায় আর্ন করে, আর আমি তার কত টাকায় ক্ষতি করছি? যে কয়টা টাকা 2 টাকা ক্ষতি করছি তুমি দিয়ে দাও না, তাহলে তো হয়ে যায়। হ্যাঁ, দিয়েছি তো, কিন্তু তোর বুঝতে হবে আজকে আমাদের টাকা আছে তাই দিচ্ছি। একদিন যেদিন টাকা থাকবে না, সেদিন কি হবে? বাবা, তোমার অনেক টাকা আছে, আর সামান্য কিছু টাকা দিলে আমাদের কোনো ক্ষতি হবে না। আর আমার খুব টায়ার্ড লাগতেছে, আমি ঘরে যাচ্ছি। দেখলে, তোমার মেয়ের কথা শুনলে কোনো পরিবর্তন হয় নাই। সোহেল, আমি আর পারতেছি না রে সোহেল। হোয়াট ইজ দিস? এটা কেমন বিহেভিয়ার? আপনি আমার শরীরে পানি মেরে দিলেন কেন? সামান্য একটু পানি তো লাগছে, তো তাতে কি হয়েছে? সামান্য পানি মানে? আপনার কুলি করা পানি, এটা সামান্য পানি না, আপনি আমার গায়ে মেরে দিয়েছেন। আমার কুলি করা পানি আপনার গায়ে লেগেছে, এটা আপনার 7 জন্মের ভাগ্য। ওরে বাবা, আমার 7 কপালের ভাগ্য যে আপনার কুলির পানি আমার গায়ে লেগেছে। তো আপনি কে মহারানী শুনি? আপনার পরিচয় কি? শোন, আমার সাথে কথা বলার জন্য হাজার হাজার ছেলেরা লাইন ধরে দাঁড়ায় থাকে, আর তোর তো কপাল ভালো, তোর সাথে আমি 2-2বার যেভাবেই হোক কথা বললাম। আপনি যে 1000টা ছেলের কথা বলছেন, ওই 1000টা ছেলের মাঝে আমি নেই। আপনি অন্যায় করেছেন, ক্ষমা চান, সে সরি। প্রশ্নই আসে না, তোর মতো একটা লোকের কাছে আমি সরি বলবো, অসম্ভব। আপনি যদি আমাকে সরি না বলেন, তাহলে আপনাকে আমি এই পচা পানিতে চুবাবো। কি বললি তুই? তুই আমাকে পানিতে চুবাবি? অবশ্যই, আমাকে সরি না বললে আমি এই মুহূর্তেই পানিতে চুবাবো। আমার তো শুরু থেকেই ভুল হয়েছে, তোর মতো একটা ছোট লোকের সাথে আমি মুখে কথা বলতেছিলাম, আমার তো মুখ তো দূরে থাক, আমার হাতটা চালানো উচিত ছিল। কত বড় সাহস, তুই কি বলি? এই চটটা আমার সেদিন মারা উচিত ছিল, যদি মারতাম তাহলে আজকে এই বেয়াদবি করতেন না। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছিস? আমার গায়ে? তুই জানিস আমি কে? আমার কোনো জানার প্রয়োজন নেই আপনি কে বা আপনার পরিচয় কি। এতটুকু বুঝতে পারছি আপনি একটা বড় লোকের অহংকারী মেয়ে। শুনুন, আপনার এই অহংকার আমি 1 মিনিটেই ভেঙে দিতে পারি। আপনার মধ্যে তো কোনো মানবিকতা বলতে কিছু নেই, মনুষ্যত্ব বলতে কিছু নেই। টাকার অহংকার চিরদিন থাকে না, কথাটা মাথায় রাখবেন। আর হ্যাঁ, মেয়েদেরকে আমি থাপ্পড় মারি না, কিন্তু আপনি যে কাজটা করেছেন তার জন্য থাপ্পড় মারতে হলো। সরি। ছোট লোকের বাচ্চা, তুই আমার গায়ে হাত দিছিস? তোকে দিয়ে যদি আমি আমার পা ধরে মাপ না চাইতে পারছি, তাহলে আমি আমার নাম উল্টায় রাখবো, ছোট লোকের বাচ্চা। চাচি, তোমার কি এখন সময় আছে নিজে রান্না বান্না করে খাওয়ার? তোমার কি ইচ্ছা হয় না নিজের পোলার বউ রাতে রান্না বান্না খাইতে? চাইলে কি উপায় আছে রে বাবা? আমার পোলাটা এরকম যে মাইয়া লোকের কথা শুনলে সে রাইগা জায়গা, বিয়েই করতে চায় না। কি আল্লাহ জানো আর কি অ্যালার্জি মাইয়া গো উপরে। আমার তো মনে চায় যে পোলার বউ রাতে রান্না বান্না খাইতে বা ঘরের সংসারে সবকিছু বুঝাই দিতে, কিন্তু আমার পোলাটা কথা শুনতেছে না বাবা। চাচি, তুমি হইলে অসুস্থ মানুষ, এই সময়ে তুমি শুইয়া বইয়া খাইবা, আল্লাহ জিকির করবা। এখন কি তোমার রান্না বান্না করার সময় আছে? বাজান রে, সবসময় তো আমি রান্না বান্না করি না, সৈকতই করে। ও যদি বাসা থাকতো তাহলে ওই করতো, তাই ও বাসায় নাই যেহেতু আমি একটু করতেছি আর কি। শোনো, তুমি তোমার পোলারে বুঝাও যাতে বিয়াটা করে। আমরাও একটা বিয়া খাইলাম,
ও যদি আমার কথা শুনতো তাহলে ভালোই হইতো। যাক, কি করার আছে, কিছুই করার নেই, এই একটু মাঝে মধ্যে করি আমি, এটাই। আর তুই তো ওর বন্ধু, তুই ওর একটু বুঝাইতে পারিস না? তুই বুঝাইলেই তো হয়। আমি বুঝাইলি কি ওই বুঝে? আমার একটা গার্লফ্রেন্ড আছে, এটাই তোর সহ্য হয় না, ও আবার আমার কথা শুনবো? ওখানে কেমনে শোনানো যায় সেইটা ব্যবস্থা কর, বুঝছো? আচ্ছা চাচি, সৈকত কই কও তো? ও তো গেছে সকালে হাঁটতে, হাইটা ওইটা এখন আয়া পড়বো না। আচ্ছা ঠিক আছে, আমি বিকালে আমরি, আর আমি ওরা বুঝাইতেছি। ঠিক আছে বাবা, যা বিকেল আয়া তোর বন্ধুর একটু বুঝাইস, ভালো করে বুঝাইস যাতে বিয়াটা করে, বুঝছো? ঠিক আছে চাচি, আমি যাই তাইলে। আচ্ছা। কিরে, মুখ কালা করে বসে আছো কি? আবার কাল লাগাইস কে বাবা যাইছো? হ্যাঁ, সব অনিয়ম ঝগড়া অন্যায় কি আমার সামনেই হয় নাকি? না আমার সাথেই সবকিছু হয়? এই কথা কইতেছ কেন বাজান? কি হইছে আমার ক? আরে ওই যে বড় লোকের অহংকারী মেয়েটা, ওই মেয়েটার সাথে আজকে আবার দেখা হয়েছিল। কি হয়েছে জানো মা? আমি ব্যায়াম করতে বেরিয়েছিলাম, হঠাৎ করে ওই মেয়েটা তার গাল থেকে কুলি করে পানি আমার গায়ে মেরে দিয়েছে। কতটা অসভ্য চিন্তা করো তো। এটা তো খুব খারাপ কাজ করছে। পানি মারার আগে দেখতে হয় কেউ আছে কিনা, না দেখে তোর গায়ের উপর মেরে দিল। মা আমি তো এর প্রতিবাদ করতে গেছি, আমি যখন এই কথাগুলো বলতে গেছি তখনই আমার সাথে উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। আমি কি ছেড়ে দিয়া লোক নাকি? ঠাস করে গালের নিচে একটা মেরে দিছি। হায় হায়, মাইরা দিছ? বাবা রে, আজকালের দিনে মেয়ের লোকের গায়ে হাত তোলা খুব খারাপ। যদি মানুষ দেখতো তাহলে তো তোরে পিটানি শুরু করতো। মা ও মেয়ে হলে কি হবে, ওর যে ব্যবহার একটা পুরুষের থেকে জঘন্য। ও তাহলে মাইয়াটা কেডা, তুই কি চিনোস? আমি কি করে চিনবো? হুটহাট করে তো আমার সামনে চলে আসে আর আমার সাথে ঝগড়া হয়। শোন বাবা, যদি মাইয়াটা লাগে আবার দেখা হয় তাহলে চেষ্টা করবি জানার যে মাইয়াটা কেডা, বুঝছো? যাক বাবা, ওইসব কথা বাদ দে। পড়াশোনা তো অনেক করলি, শেষও হইলো, এখন তো একটা ভালো কাজ করতে হইব, কারণ তুই তো চেষ্টাও করতেছ চাকরির জন্য, কোথাও তো হইতেছে না। তা আমি এই গ্রামে যে চৌধুরী সাহেব আছে না, চৌধুরী বাড়ি, চৌধুরী সাহেবের কাছে যাই, ওনার তো কোম্পানি আছে, ওইখানে তোরা ভালো কিছু একটা করে দিতে পারবো। আজকে বিকালে আমরা যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। হ্যাঁ, যা বাবা, হাত মুখ দিয়া নেগা, আমি নাস্তা রেডি করতেছি তোর লিগা, যা। আবা এইভাবে তো আর চলতে পারে না। আমি বলতেছিলাম যে প্রেমার একটা বিয়ের ব্যবস্থা করেন। আচ্ছা, তোর খোঁজে কোনো সেরকম ছেলে আছে? ছেলে আছে, আমার এক ফ্রেন্ড, ওর বাবা অস্ট্রেলিয়াতে থাকে। আচ্ছা আচ্ছা। ওরা ওখানকার সিটিজেন, এখন ওদের আমাদের দেশে দুটো ফ্যাক্টরি আছে, বলতে পারো ওয়েল এস্টাবলিশড ওরা। তাহলে তো খুব ভালো হয়, খোঁজ লাগা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে ওকে ফোন করে বলি এই ব্যাপারটা, ওকে একদিন আসতে বলি। হ্যাঁ খুব ভালো হয়। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি বসেন না, মুরব্বি না, দাঁড়িয়ে। না, না, ঠিক আছে বাবা, আরে আপনি বসেন। আরে আসুন না, বসুন না। আমি যদি ভুল না করি আপনি রহিমের স্ত্রী না? জি ভাই সাহেব, জি। তা আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই সাহেব, আমি একটু দরকারি কাজে আপনার কাছে আসছি। জি বলুন। আমার এই ছেলেটা মাস্টার্স কমপ্লিট করছে, এখন একটা চাকরির দরকার, অনেক জায়গায় ঘোরাঘুরি করছে কিন্তু কোথাও একটা চাকরি পায় নাই। তা আপনার কোম্পানিতে তো অনেক লোকজন চাকরি করে, তা আমার ছেলেটার যদি দয়া করে একটা চাকরি দিতেন খুব উপকৃত হইতাম আমরা। আহা ভাবি, দয়া কেন বলতেছেন? আপনি আবদার করবেন আমার কাছে যে ভাই আমার ছেলের চাকরি দিন। তা আচ্ছা বাবাজি, তোমার লেখাপড়া কত দূরে? জি চাচা, আমি মাস্টার্স কমপ্লিট করেছি। বাবা তাহলে তো ভালো কোয়ালিফিকেশন, আমাদের কোম্পানিতে ভালো একটা পোস্ট দেওয়া যেতে পারে। এই ভালো একটা পোস্ট বলতে এই যে ম্যানেজিং। রাইট। শোনো বাবা, কাল সকালে তুমি আমার কোম্পানিতে চলে আসো, তারপর আমি তোমাকে কোন পোস্টে চাকরি দেবো সেটা তখনই হবে। দেখ আলহামদুলিল্লাহ, আপনি যে দয়া করে বলছেন এটাতে আমি অনেক খুশি বাবা। ভাবি এভাবে বলবেন না, আসলে রহিম ভাই খুব ভালো লোক ছিলেন,
আমাদের গ্রামে তার নামে কোনো কমপ্লেন ছিল না। তাছাড়া আপনার স্বামীর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, সেই সূত্র ধরে আপনি আমার ভাবি হন। কোনো চিন্তা করবেন না, আপনার ছেলের চাকরি এবং ভবিষ্যৎ ইনশাল্লাহ আমিই দেখব। তবে ভাই তোমার কাছে একটা রিকোয়েস্ট, মানে তুমি জীবনে যে কাজটি করবে সততার সঙ্গে করার চেষ্টা করবে, দেখবে জীবনে অনেক বড় হবে। আমি আপনাদের সমস্ত কথা মেনে চলার চেষ্টা করব। আচ্ছা তাহলে আমি এখন আসি, কালকে সময় মতো অফিসে চলে আসবো। তাহলে আসি ভাইজান। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল বাবা। সোহেল, হ্যাঁ। ওই যে তুই যার কথা বললি হ্যাঁ হ্যাঁ, তাদেরকে ফোন কর, আমি খুব তাড়াতাড়ি প্রেমাকে বিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আজকে ফোন করতেছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তাহলে কিন্তু তুই আর দেরি করিস না। আচ্ছা ঠিক আছে। বাবা, তুমি ওই ছেলেটাকে কাজে রাখছো নাকি? ও কি এমন যোগ্যতা আছে আমাদের কাজ করার? কি বলো মা, ছেলেটা দেখতে শুনতে হ্যান্ডসাম, সৎ, ওর কোয়ালিফিকেশন ভালো, হ্যান্ডসাম। কেন, কি সমস্যা হয়েছে? তোর সমস্যাটাকে বুঝলাম না। আরে বাবা, সে আমাদের কোম্পানিতে চাকরি করছে, তার কোয়ালিটি আছে, কোয়ালিফিকেশন ভালো আছে, সে তো একটা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। আমি এত কোয়ালিটি বুঝি না। আমি চাচ্ছি আমার অপছন্দ ও আমাদের বাড়িতে আমাদের কোম্পানিতে কোনো চাকরি কাজ কোনো কিছুই করতে পারবেন না। দেখ মা, এটা আমার ব্যবসা, ব্যবসার মধ্যে তুই হাত দিতে পারিস না। তুই সাংসারিক ব্যাপার যা হয় সেটা আমি না হয় শুনবো, কিন্তু এই ব্যবসার সম্বন্ধে তোর কোনো কথা আমি শুনতে পারবো না মা। বাবা, তোমার ব্যবসা আমার ব্যবসা না, তুমি আমার বাবা না। আর আমার মনে হচ্ছে ওই ছেলে যদি আমাদের কোম্পানিতে থাকে আমাদের ব্যবসার লসে বললে ক্ষতি হবে। বাবা, আমার কথা বিশ্বাস করো। হ্যাঁ, তোমার তো অনেক কিছু মনে হবে, কারণ যখনই আমরা ভালো কিছু করতে যাই তখনই তোমার অসুবিধা, তখনই তোমার আপত্তি। তোমার কাছে মনে হবে না? মনে তো হবেই। শোনো মা, কোনটা ভালো কোনটা মন্দ তোমার থেকে আমরা ভালো বুঝি, তোমার এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বাবা, আমার সাফ সাফ কথা, আমি এত তোমাদের কাহিনী শোনার জন্য প্রস্তুত না। ওই ছেলেটাকে রাখবা না মানে রাখবা না। এখন তুমি আমার কথা শুনবা নাকি না এটা বলো। অসম্ভব, ওই ছেলেকে এই কোম্পানি থেকে কখনোই বের করতে পারবো না। ওই ছেলে ভালো। ঠিক আছে, তোমরা ওই ছেলে নিয়েই থাকো। আমি বুঝতে পারছি তোমরা আমাকে এক ফোঁটাও ভালোবাসো না। যদি তুমি আমাকে ভালোবাসতা তাহলে আমার কথায় তোমাদের কাছে মর্যাদা থাকতো। তোমরা ওই ছেলেকে নিয়ে থাকো, আমি উঠলাম। যা ইচ্ছা তাই করো, ওই ছেলেটাকে নিয়ে থাকো। আমার মানে আমি একটা জিনিস বুঝলাম না, তোমার মেয়ে প্রেমা দিন দিন কিন্তু জেদ কিন্তু বেড়ে যাচ্ছে। এত জেদ কিন্তু মেয়েদের ভালো না, এগুলো কিন্তু ভালো দেখায় না। আমিও তো সেটাই লক্ষ্য করছি রে সোহেল, ও যে দিন দিন কি হয়ে যাচ্ছে না জানি শেষে কি হয় ওর। তুমি একটা কাজ করো, প্রেমাকে বলো যে আজকে পর থেকে ওকে অফিসে যেতে হবে না, এটাই বরঞ্চ ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ওকে আমি বুঝিয়ে বলবো। আরেকটা কথা, ওই ছেলেটাকে যখন আমরা চাকরি দিলাম তারপর থেকে আমি একটা জিনিস খেয়াল করলাম, মানে আমার উপর না দায়িত্বটা অনেক কমে গেছে, অনেকটা হালকা অনুভব করছি। তো ভাবলাম যে অনেকদিন যাবত একটু ঘোরাফেরা করা হয় না, তোমার বৌমাকে নিয়ে একটু ঘুরতে চাই। ঠিক আছে, তুই যখন ঘুরতে চাচ্ছিস যা। তুই যদি ভালো মনে করিস যে সৈকতের উপরে সম্পূর্ণ দিয়ে যাবি, ও সব লোড সামলাতে পারবে, আমার কোনো আপত্তি নাই। অ্যাকচুয়ালি ও খুব ভালো কাজ করছে, এই জন্য আমি ওকে দায়িত্বটা দিয়ে চলে যেতে চাচ্ছি। ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এই খবরটা তোমার বৌমাকে দিয়ে আসি। হ্যাঁ এত খুশি লাগতেছে আজকে, আমি তোমাকে বুঝতে পারবো না। কেন এত খুশি কোত্থেকে আসলো তোমার? মানে ওই যে আমাদের কোম্পানিতে যে প্রেশার আমাকে থাকতে হয়, দেখো না তোমাকে নিয়ে যে ঘুরতে যাবো সেই সময়টা তো পাই না। হঠাৎ করে এমন একটা অপশন পেয়ে গেলাম, উনি ওই যে আমাদের কোম্পানিতে নতুন একটা ছেলে জয়েন করছে না, তো সে তোমার 50% কাজই প্রায় এগিয়ে ফেলতেছে। তো ভাবলাম যে এই একটা সুযোগ, এই সুযোগে তোমাকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসি। হয়েছে, থাক, এরকম কথা তুমি আমাকে অনেক দিছো, আর দিও না প্লিজ। তুমি বোঝার চেষ্টা করো, আমি তো এতদিন সময় পাইনি, এই যে এই মাত্র সময়টা পেলাম, তাই তোমাকে জানালাম। কি এখনই কি ওভাবে থাকবে? একটু তো খুশি হতে পারো নাকি? ঘুরতে কি আমরা একাই যাব না তুমি তোমার বোনকে নিয়ে যাবা? বোন কেন যাবে, তুমি আমি একা যাব। আর তাছাড়া বিয়ের পরে তো কোথাও ঘুরতে তোমাকে নিয়ে যাওয়া হয়নি, এই যে ব্যস্ততা, এর জন্য তো যেতে পারিনি। তো এখন যেহেতু সুযোগটা পেলাম তাই এই সুযোগটা কাজে লাগাচ্ছি। কিন্তু আমার মনে হয় না তোমার বোন আমাদেরকে যেতে দিবে। তোমার বোন, আমি জানি যে আমার বোনটা তোমার সঙ্গে সব সময় লেগে থাকে, কিন্তু দেখো ট্রাস্ট মি, এবার লং ট্যুরে শুধুমাত্র তুমি এবং আমি যাচ্ছি, আর কেউ না। আচ্ছা ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে না আমাকে কয়টা নতুন শাড়ি কিনে দিতে হবে। অফকোর্স, তাহলে একটা কাজ করি, যেদিন আমি ফ্রি থাকবো সেদিন তোমাকে নিয়ে মার্কেটে যাবো,
তোমার পছন্দের কোন কোন শাড়িগুলো সেগুলো আমি তোমাকে কিনবো, ঠিক আছে? ঠিক আছে। এক্সকিউজ মি। কি ব্যাপার, তুই এখানে? তুই এখানে কি করিস? অফিসে একটা ফাইল নিয়ে এসেছিলাম। তো অফিসের লোক অফিসে থাকবি, আমার বাড়িতে কি করিস? ফাইলটাতে সাইন করানো খুব জরুরি ছিল। স্যারকে অনেকবার কল করেছি, স্যার ফোন রিসিভ করেনি, তাই বাড়িতে এসে সাইনটা নিতে এসেছি। দেখ তোর কি ভাগ্য, একদিন এই তুই রাস্তায় আমার গায়ে হাত তুলছিলি, আর আজকে আজকে আমার বাড়িতেই তুই কাজ করতেছিস, কাজের লোক। আমি কাজ করছি, আমি ভিক্ষা করছি না। হাত পেতে বেতন নিচ্ছি, ভিক্ষা নিচ্ছি না। পরিশ্রমের মাধ্যমে ইনকাম করছি। আমি কারো কাছ থেকে ধান ভিক্ষা করছি না। বাবা, কথার ধাস তো কমে না। শোন, তোকে একটা কথা বলি, এই চাকরিটা তুই আজকের পর থেকে ছেড়ে দে। কেন? আমি কেন চাকরি ছাড়বো? আমার তো কোনো ফল্ট নেই। আপনার বাবা আমাকে চাকরি দিয়েছেন, সে খুব ভালো করেই জানেন যে আমার চাকরিতে থাকা উচিত কি উচিত না। বাবা, আমার বাবা চাকরি দিচ্ছে, এর জন্য এত গরম? আমার অপছন্দ তুই, এটা আমাদের ফ্যাক্টরি, আমাদের বাড়ি, আমার বাবার একমাত্র মেয়ে আমি, আমি চাই না, তাই তুই এই চাকরি করবি না। দ্যাটস ইট। আপনার বাবা যদি বলে যে আমি এই চাকরি করব না, তাহলে আমি চলে যাব, কিন্তু আপনার কথায় আমি এই চাকরি ছাড়বো না। আচ্ছা, চাকরি কিভাবে নট করতে হয় আমার তা খুব ভালো করে জানা আছে। কি করছেন আপনি? এটা আমাদের অফিসের ডায়েরি, তাই না? আজু কথা তো, প্লিজ সরে যান। কি হয়েছে? আরে বাবা, ছাড়ুন। চিল্লাপাল্লা করে কেন? সেটা ওখানে গেলেই তো দেখতে পারবা। বাবা, আরে দেখো বাবা, ও আমাকে একা পেয়ে দেখো বাবা, আমাকে কি করতেছিল ভাবি। হোয়াট? সৈকত, আমি এগুলো কি শুনছি? সত্যি না মিথ্যা? স্যার, স্যার বিশ্বাস করুন, আমি কোনো দোষ করিনি। আমার মা আমাকে শিক্ষা দিয়েছে মেয়েদের সাথে কখনো খারাপ আচরণ করতে হয় না। আই চক, একদম মিথ্যা কথা বলবি না। আচ্ছা বাবা, তুমিই বলো, ওর নামে শুধু শুধু মিথ্যা কথা বানায় আমার কি লাভ বাবা? বলো ভাবি। আব্বা ঠিকই তো বলছে, আমাদের বাড়ির মেয়ে হয় শুধু শুধু আমাদের অফিসের একটা লোকের নামে কেন মিথ্যা কথা বলতে যাবে? ছি 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 সৈকত, ছি! আমি তোর কাছ থেকে এটা কখনো আশা করিনি। আমি তোকে বিশ্বাস করেছিলাম, ভালো লেগেছিল তোকে। তোর মা আমার কাছে অনুরোধ করেছিল, আমি খুশি মনে আমার কোম্পানিতে আমি তোকে চাকরি দিয়েছি, আর তুই তুই 20 দাঁতটা আমার শৈলেই বসিয়ে দিলি। আমার মেয়ের সাথে তুই বেয়াদবি করলি। আমি তোর উপকার করলাম, আর তুই সেই উপকারের প্রতিদান এভাবে দিলি সৈকত? আমি আমার মায়ের আদর্শে বড় হয়েছি স্যার, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। এই একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। তুই দোষ করেছিস কি করিসনি সেটা আমরা নিজের চোখে দেখেছি। একদম ইনি বিনি মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। বাবা, আগে কথা বলি কি, তুমি না ওকে পুলিশে দাও, ওকে পুলিশে দিয়ে জেলের ভাত খাও, তাহলে ওর উচিত শিক্ষা হবে, তাহলে আর কোনো মেয়ে সর্বনাশ করতে যাবে না। না ম্যাডাম, দয়া করে এটা করবেন না, এতে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু দয়া করে এমনটা করবেন না। আমি আপনার সাথে কোনো খারাপ আচরণ করিনি, তারপরে আপনি আপনার বাবার সামনে আমাকে অপরাধী বানালেন। ঘরে আমার অসুস্থ মা, আমার চাকরিটা যদি চলে যায় তাহলে আমার মাকে নিয়ে না খেয়ে মরতে হবে। প্লিজ দয়া করুন। আমি জানি আমার উপরে আপনার একটা ক্ষোভ আছে, আপনি যদি চান আমি আপনার পায়ে ধরে ক্ষমাও চাইতে পারি, কিন্তু দয়া করে আমাকে পুলিশে দেবেন না। তোরা বিপদে পড়েছিস বলে কিন্তু আমি তোকে চাকরি দিয়েছিলাম, আর এভাবে তুই আমার সাথে বেইমানি করলি। আমি তোকে পুলিশে দিতে পারতাম, কিন্তু এর সাথে আমার মান সম্মান জড়িত। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে চলে যা। আউট! দেখেছো বাবা, আমি আগে থেকেই বলেছিলাম ও না একটা খারাপ একটা বদমাস, ওকে আমি আগে থেকে চিনি জানো।
এর জন্যই আমি তোমাকে বলেছিলাম তুমি ওর চাকরিটা দিও না। ওরা অনেক খারাপ, অনেক লম্পট, অনেক দুশ্চরিত্র একটা ছেলে। দেখছো আজকে খালি ড্রয়িং রুমে পেয়ে আমার সাথে কি করলো। তোমরা যদি না আসতো তখন আমার কি হইতো ভাবি, তখন কি হয়ে যেত। আচ্ছা ঠিক আছে বৌমা, ওকে ঘরে নিয়ে যাও। কাকে বিশ্বাস করবো? যাকে বিশ্বাস করে ভালোবেসে আমার কোম্পানিতে চাকরি দিলাম, আর সেই কিনা আমার মেয়ের সাথে বিয়াদবি করলো। আমি ভেবে পাচ্ছি না এখন কি করা যায়। বাবা ছেলেটাকে দেখে তো কোনো রকম মনে হয় না যে ছেলেটা এরকম বেয়াদবি করবে। আমিও তো ভাবিনি রে, কিন্তু এখন তো ঘটনা ঘটে গেল, এখন কি করব? আমার কিন্তু বিষয়টা মানে মনে হয় না যে ছেলেটা এরকম করতে পারে। আচ্ছা এই যে প্রেমা কিন্তু অনেক সময় ভুলভাল কথা বলে, অনেক উল্টোপাল্টা কথা বলে, নিজের দাম্ভিকতাকে বজায় রাখার জন্য অনেক কিছু বলে। আমার কাছে কি মনে হয় জানো, আমার কাছে মনে হয় বিষয়টা যাচাই করা দরকার, সত্যি নাকি মিথ্যা। ঠিক আছে, দেখ কি হয়। ঠিক আছে আমি দেখতেছি। আব্বা, আপনাদের সাথে আমার কিছু কথা ছিল, আমি কিছু কথা বলতে চাই। বলো, কি বলবো? আপনি যে সৈকতটা বাড়ি থেকে বের করে দিছেন, ওরে বাড়ি থেকে বের করার আগে আপনার একবার যাচাই বাছাই করা উচিত ছিল। আপনি তো জানেন আপনার মেয়ে কেমন। ওই হারামজাদাকে আমি বিশ্বাস করে আমার কোম্পানিতে চাকরি দিলাম, আর ওই কিনা আমার মেয়ের সাথে বেয়াদবি করলো, আর ওদের দুজনকে আমি হাতে নাতে ধরেছি। আপনি যা দেখছেন সেখানে তো ভুলও থাকতে পারে আব্বা। কি ভুল হতে পারে বৌমা? আমি নিজ চোখে দেখেছি ওকে জড়িয়ে ধরেছিল। তাহলে আব্বা সত্যিটা এবার আমি বলি, আপনার মেয়ে সৈকতটা সহ্য করতে পারে না। আপনি সৈকতের বাড়িতে জায়গা দিচ্ছেন, এটা ওর পছন্দ হয়নি, এই জন্য সৈকতের বাড়ি থেকে বের করার জন্য এই প্ল্যানটা করছে। আরে কি বলতেছো তুমি উল্টোপাল্টা কথা? আরে যেখানে বাবা নিজের চোখে দেখেছে আর সেখানে তুমি কি বলতেছো এগুলা? সৈকতের সাথে অন্যায় করা হয়েছে আব্বা, আপনি এত বড় অন্যায় ওর সাথে করেন না, যান ওরে ক্ষমা করে দেন। বৌমা, তুমি এই কথাটা আগে বলনি কেন? আগে বললে তো এরকম হতো না। আমার মেয়ে সোহেল কি করব তাহলে? আমি আরো উল্টা ভুল বুঝেছি ছেলেটাকে, আর এখন বৌমার। বাবা আমি আগেই বলেছিলাম প্রেমাকে বাড়িতে রাখা ঠিক হবে না। ঠিক আছে বুঝতে পারছি, তুই কোনো চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করতেছি। বাবা সৈকত, তুই মন খারাপ করে আর কতদিন বসে থাকবি বাবা? যত মন খারাপ করে থাকবি ততই খারাপ লাগবো। এগুলা নিয়ে চিন্তা করিস না বাবা, এগুলা সব মাথা থেকে ফালাই দেবা যান। বা কি করবো বলো তো? আমি যে দোষটা করিনি সেই দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এটা আমি কিভাবে মেনে নিব? বাবা আমি তো জানি তুই নির্দোষ, উপরওয়ালা একজন আছে, সে তো দেখছে আমার ছেলে কি করছে না করছে, সেই একটা বিচার করে দিব। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহ দেখবো না, তুই চিন্তা করিস না বাবা। কিন্তু মা, সবার মুখ কিভাবে বন্ধ করবে? সমাজের সব লোকজন এই বিষয়টা জেনে গেছে, দোকান ঘাটে আমাকে নিয়ে আলোচনা হয়, আমার তো এগুলো শুনতে ভালো লাগে না মা। বাজান তুই এক কাজ কর না বাজান, তুই শহরে চলে যা, শহরে গেলে কেউ কিছু বলবো না, তুই ভালো থাকবি তুই। মা তুমি এটা কি বলো? আমি ছাড়া তোমার কি আছে? আমি যদি শহরে চলে যাই তোমাকে কে দেখবে? এমনি তুমি অসুস্থ মানুষ। না, যত যাই হয়ে যাক না কেন, আমি শহরে যাব না। বাজান তুই আমার কথা চিন্তা করিস না, আমার নিজের খেয়াল আমি নিজে রাখতে পারব। আর সানি আছে না, কিছু দরকার হইলে সানি আইনা দিব। কিন্তু মা। কিন্তু কিসের বাজান, তুই অমত করিস না। দেখ তোর মুখ কালো দেখে আমার ভাল লাগে না, আমার মরার সময় হওয়ার আগে আমি মরে যাব বাজান, তোরে ওরকম দেখতে পারব না আমি। আচ্ছা মা, কান্নাকাটি করো না তো। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আমি শহরে চলে যাবো না, যেহেতু আমার বাড়িতে একটা ঘটনা ঘটছে, তাহলে এর সমাধান না করে আমি তোমাকে এক পাও এই গ্রাম ছাড়তে দেব না। চৌধুরী সাহেব এটা কি কইতেছেন? আমার পোলায় তো কোনো অন্যায় করে নাই, তা কেন গ্রাম ছাড়া হইতে দিবেন না? অবশ্যই অন্যায় করেছে, ওর জন্য আমি মানুষ সমাজে মুখ দেখাতে পারি না, আমার মাথাটা নিচু হয়ে গেছে, সবাই শুধু ছি ছি করছে। এই যে দেখুন, আপনার যা মনে হচ্ছে আপনি তাই বলে যাচ্ছেন, আমার কথা তো একটাবার শোনার প্রয়োজন মনে করলেন না। আপনার মেয়ে যা বললো আপনি তাই বিশ্বাস করলেন। এই গ্রামে সেই ছোট থেকে বড় হয়েছি,
আজ পর্যন্ত কেউ আমার নামে বদনাম দিতে পারেনি, কোনো অপবাদও দিতে পারেনি। আমার কথা কেউ শুনলেন না। দেখুন, আমি কোনো ভুল করিনি, আমি কোনো অপরাধ করিনি, আমি নির্দোষ। না, তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, এর শাস্তি তোমার পেতেই হবে। চৌধুরী সাহেব, আর কত অপবাদ দিবেন? আমার নিষ্পাপ পোলাটারে আপনারা যা মুখে আইতেছে তাই কইতেছেন। আমার পোলা এই ধরনের কাজ করতে পারে না, এটা আমার বিশ্বাস। এই গ্রামের মানুষও কইতে পারবো না। আর আপনার মেয়ে যা কইছে আপনি তাই বিশ্বাস করলেন? আপনি একজন নারী হয়ে আরেকটা নারীর ব্যথা আপনি বুঝতে পারতেছেন না? আমার মেয়ের বদনাম হয়েছে, আমি বুঝতেছি। এর সমাধান আমি ওকে পুলিশে দেব। হ্যাঁ, এখনই আমি ওকে পুলিশে ধরিয়ে দেব। সোহেল, দাঁড়িয়ে কেন আছো? ওকে ঘাটটা ধরে আমার সাথে নিয়ে চলো। সোহেল, দাঁড়িয়ে আছিস কেন? নিয়ে আয়। মা, দাঁড়াও প্রেমা, কই যাও তুমি? একটু বাইরে কাজ আছে, একটু কাজে যাব। না, তুমি এই বাড়ি বাইরে কোথাও যাইতে পারবে না। তোমার ভাই আমাকে না করে দিছে, এই বাড়ি থেকে যেন আমি তোমাকে বের হইতে না দিই। এটা নতুন না যে আমি কখনো কারো কোনো কথা শুনি না। আমি আমার মন মর্জি মতো চলি। তো আমাকে শুধু শুধু বাধা দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? আচ্ছা, তোমার কি একটু লজ্জা করে না? এত বড় একটা দুর্ঘটনা ঘটলো তোমার সাথে, তারপরে তুমি বাইরে বাইরে যাচ্ছ। কিসের লজ্জা? আমি তো কোনো অপরাধ করি নাই। যে অপরাধ করছে, অপরাধী অপরাধের শাস্তি পাইছে। আমি কেন লজ্জা পাবো? দেখো প্রেমা, সত্যিটা কি এটা তুমি জানো? শুধু শুধু একটা অসহায় মানুষকে বাড়ি থেকে বের করে দিছো। অসহায়? কাকে তুমি অসহায় বলতেছো? ও অসহায়? ওর এত বড় সাহস, ও আমার গায়ে হাত তুলছিল, এই প্রেমার গায়ে হাত তুলছিল। ওরে তো শুধু বাড়ি থেকে বাইর করছি। ওরে তো উচিত ছিল ওর ঠ্যাং হাড্ডি গুড্ডি ভাইঙ্গা একদম গুড়া গুড়া করে দেওয়া। ঠিক আছে, তোমার এতদিন যা ইচ্ছা হয়েছে তুমি করছো, এখন তুমি ঘরে যাও। দেখো ভাবি, আমি আগেও কারো কোনো কথা শুনি নাই, এখনো শুনবো না। আমার কাজ আছে, আমি বাইরে যাচ্ছি। দাঁড়া। কি রে, কই যাচ্ছিস? বাবা, আমার একটু কাজ আছে, আমি বাইরে যাব। আর তুমি এই ছোট লোকটাকে সাথে করে নিয়ে আসছো কেন? আরে, ওরই তো আনবো, কারণ ও তোর সাথে বেয়াদবি করেছে। ওর শাস্তি পেতে হবে না? হ্যাঁ বাবা, ও আমার সাথে যে অন্যায় করছে ওরা শুধু তুমি বাসা থেকে বের করে দিয়েছো। ওর উচিত শাস্তি কি জানো? ওর হাত পা ভেঙে একদম গুঁড়া গুঁড়া করে একদম রাস্তায় ফালিয়ে দেওয়া। মাগো, তুমি আমার পোলাটারে অনেক শাস্তি দিছো। আমার একটা নিরপরাধ ছেলে, তুমি এরকম শাস্তি দেওয়া উচিত হয় না তোমার। ও কোনো অপরাধই করে নাই। থামুন! আমার মেয়ে কখনো মিথ্যে কথা বলে না, তাই না মা? হ্যাঁ বাবা। বাবা, তুমি আমাকে মারলে? হ্যাঁ, তোমাকে মারলাম, কারণ তোমাকে মারতে আমি বাধ্য হলাম। আর কত মিথ্যে কথা বলবে? হ্যাঁ, কি ভেবেছো তুমি? তুমি যা বলবে সব শুনে যাব, তুমি যা বলবে সব আমি বিশ্বাস করব। তার মানে আমার ছেলে যে নিরপরাধ, এটা তাহলে আপনি বিশ্বাস করছেন? আমি আমি বিচার পেয়ে গেছি, আমি বিচার পেয়ে গেছি বাবা। আমি আমার বিচার পেয়ে গেছি। আমার আর কোনো দাবি নেই। আপনি যে বিশ্বাস করছেন যে আমার কোনো দোষ নেই, এতেই আমি খুশি। এখন আপনি আমাকে শাস্তি দিবেন না কি করবেন সেটা আপনার ব্যাপার, আমি মাথা পেতে নেই। হ্যাঁ, তোমাকে একটা শাস্তি আমি দেব, সেটা হচ্ছে আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে। কি বলো বাবা এগুলো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি, কারণ ছোটবেলা থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, মায়ের আদর স্নেহ ভালোবাসা সব দিয়েছি, কিন্তু তুই মানুষ হতে পারিসনি। তোকে আমি কতবার বলেছি যে এভাবে চলাফেরা করিস নে, মানুষের সাথে ভালো ব্যবহার কর, মানুষকে ভালোবাস। না কেন, তোর বাবাকে তুই দেখিস না? কত মানুষ আমাকে সম্মান করে, মাথায় করে রাখে আমার ব্যবহারে, আর আমার মেয়ে হয়ে তুই ছি 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 ছি, তোর জন্য আমার মাথা নিচু হয়ে যায় সবার কাছে। অতএব আমি বলেছি ওই ছেলের সাথে তোর বিয়ে হবে, বিয়ে হবে। না চৌধুরী সাহেব, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। এরকম অহংকারী জেদি মেয়েকে নিয়ে আমি সংসার করতে পারবো না। আপনি আমাকে মাফ করবেন। হ্যাঁ, আমি বলেছি যে আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব,
কিন্তু এটা আমি মেনে নিতে পারবো না। ভাই যেভাবে হোক না কেন একটা দুর্ঘটনা আমার বোনের সঙ্গে তোমার ঘটেই গেছে। আর পাড়া প্রতিবেশী বলে তো একটা কথা থাকে, আর পাড়া প্রতিবেশী সবাই কিন্তু এই ব্যাপারটা জেনে গেছে। এখন তোমার সঙ্গে যদি আমার বোনের বিয়েটা হয়ে যায় তাহলে হয়তো বা তোমার জন্য ভালো হবে, সেটা আমাদের পরিবারের জন্য সেটা ভালো হবে। সুতরাং তুমি বিয়েতে রাজি হয়ে যাও। ভাইজান দেখো, আমার বিয়ে নিয়ে তোমাদের এত ভাবতে হবে না, আমার চিন্তা আমি নিজেই করে নিব। দেখো বোন, বাবা যেহেতু তোমার বিয়ে ঠিক করছে, তোমার এই বিয়েটা করে নেওয়া উচিত। কারণ তোমার গায়ে যেহেতু একটা কলঙ্ক লেগেই গেছে, তুমি আর না করো না, বিয়েটা করে নাও, এতে তোমার ভালো হবে। আর হয়তোবা তোমার এখন টাকা আছে, এই জন্য সমাজের মানুষ হয়তোবা তোমার সামনে কিছু বলবে না, কিন্তু তোমার পিছনে তোমাকে ছেড়েও কথা বলবে না। বাজান, তোরে এই মাইয়ারে বিয়ে করতে হইব। যেহেতু তোরে নিয়ে একটা বদনাম ছড়াইছে, আমার মনে হয় এটাই ঠিক বিয়ে করাটা। তুই মাইনা যা বাবা, তুই রাজি হয়ে যা। হ্যাঁ সৈকত, তোমাকে আমি যেদিন প্রথম দেখেছি না, সেদিনই আমি টের পেয়েছি যে তুমি একটা রত্ন। তোমার কাছেই আমার মেয়েটা সোজা হয়ে যাবে, তুমি আর না করো না। ঠিক আছে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি, তবে আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? শর্তটা হলো আপনার মেয়েকে আমি বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। অবশ্যই, এটাই তো বাঙালি মেয়ের নিয়ম। কিরে মা, থাকতে পারবি না? পারবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আব্বা যেহেতু ওর সাথে বিয়ে দিবেই, আমি এক কাজ করি, ওকে বসে জানিয়েছি আর তুমি কাজের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওর ঘরে নিয়ে সাজাই নিয়ে আসতেছি। চলো। ঠিক আছে, আমি তাহলে কাজীকে নিয়ে আসছি। এই কে তুই? ও তোর মেয়ে? তুই অন্যের বাচ্চা জন্ম দিছস আমার এই ঘরে। এই মেয়ে এই ঘরে থাকবে না, বেরো। মা দেখেন আপনার ছেলে সব কি বলতেছে, আমাকে আর আলভিকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেছে। আমি খুব ভালো করেই জানি এই বাচ্চা আমার না। বেরো, বেরো, বেরো। স্যার, তুই পাগলামি করতেছিস বাজান? না না, হ্যাঁ, আব্বু জানো কি করছে? আম্মু আর আমাকে না ঘর ধাক্কা দিয়ে বের করেছে। কি? তোমার আব্বু তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে? না আমি খাবো না, আমি আমার বাবার কাছে। আমরা চাইলেও কিন্তু নিজের ইচ্ছা মতো রং নিয়ে জন্মগ্রহণ করতে পারি না। এক উগান্ডা আফ্রিকান বাইর করে দিলাম বাড়ি থেকে, আপনারা আবার আইছেন। আল্লাহ কার ঘরে কেমন মানুষ পাঠাবে এটা তো কারো হাতে নেই, না তোমার হাতে আছে না আমার হাতে আছে। আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। বৌমা, তোর তো এখনো আসলো না মা। চলে আসবে মা, কোনো চিন্তা করেন না। ফোন দিয়েছিল তোমাকে এমনি? ওই তো এসে গেছে। মা, বাবা মা, ভালো আছি মা, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? এই তো। এই কে তুই? ও তোর মেয়ে? মেয়ে? হ্যাঁ। কি উল্টা কার মেয়ে? কেন তোর মেয়ে? কিসের মেয়ে?
তুমি এসব কি বলতেছো? কার মেয়ে, কিসের মেয়ে? ও তো আলভিরা, তোমার মেয়ে। আফ্রিকান কেন? আরে এ কে? আর ওটা তোর বোনের হাজবেন্ড। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। মা, হ্যাঁ? ও আমার মেয়ে কি করে হয়? ও আবার কি করে হয়? মেয়ে মেয়ে আবার কি করে হবে? তোমার বৌমার চামড়া আমার চামড়া দেখো তো, আর তোমার এই এই বাচ্চাটার চামড়া দেখো তো। সৈকত, তুমি এভাবে কথা বলতেছো কেন? ও তোমারই মেয়ে, আর চামড়ায় কি আসে যায়? ওটা তো তোর মেয়ে। কিসের মেয়ে? আমার মেয়ে এত কালো না। বাবা হাই, কে তোর বাপ? হ্যাঁ, হাই, কিসের বাপ? মা, হ্যাঁ? শোনো মা, এ আমার মেয়ে না, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমার মেয়ে এত কালো হতে পারে না। মা, হ্যাঁ? আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, যা যা। মা, হ্যাঁ? আপনার ছেলের হঠাৎ করে কি হলো? বুঝলাম না বৌমা। বৌমা, কোনো চিন্তা করো না, আসলে এত দূরের থেকে প্লেনে করে আসছে তো, এই জন্য মাথাটা ঠিক নেই ওর। তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবো। তুমি যা একটু শরবত বানাই দাও, যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসো দাদু, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে থাকো। সমস্যা হয়েছে, আসলে বিদেশ থেকে আসছে না, অনেক দূর থেকে ক্লান্ত। পরে মাথাটা ঠিক হলে দেখবেন আপনাকে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মা, আমি তোমার বৌমার সাথে সংসার করব না। ওকে বাবার বাড়ি চলে যেতে বলো। কেন সংসার করবি না? দেখো মা, আমাদের পরিবারে কালো বলতে কেউ নেই, সবাই কিন্তু ফর্সা। কিন্তু যে বাচ্চাটা হয়েছে, ওই বাচ্চাটা কালো। আমার বিশ্বাস ওই বাচ্চাটা আমার না, তাই আমি আমার বউকে এই বাড়ি থেকে বের করে দেবো। তুই কইলেই হইব নাকি? তুই যখন বিদেশ গেছো তখন তো তোর বোর পেটে 4 মাসের বাচ্চা, সেই অবস্থায় থুয়ে গেছো। এখন তুই কইতাছ বৌমারে রাখবি না, এটা তো ঠিক না বাবা। এটা ঠিক না মানে? আমার বাচ্চা আফ্রিকান কেমনে হবে? কথাটা বুঝো না কেন তুমি? আমার বাচ্চা তো কালো হবে কেন? দেখ বাবা, বউ তো খুব ভালো মানুষ, ওরে তো কোনো সময় আমি দেখি নাই কোনো উল্টাভাবে চলতে বা খারাপভাবে চলতে। সবসময় বাড়ির মধ্যে রয়েছে, কোনো দিকে যায় নাই। তো সেই বউরে তুই কিভাবে খারাপ বলিস তুই বল? মা শোনো, খারাপ কাজ করার জন্য বাড়ির বাইরে যাওয়া লাগে না, বাড়ির ভেতরে থেকেই করা যায়। বাজান, তুই বিদেশ থেকে আইছো, তুই এমন কিছু করিস না বৌমার সাথে যাতে খারাপ কিছু হয়। তুই বৌমার লাগে মন খুললে কথা ক, দেখবি সবকিছু ঠিক হয়ে গেছে। দেখো মা, আমার যা বলার আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি। এখন তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। দেখি আমার বলতেছি যে কি রান্না করবো? বৌমা, যেটা ভালো হয় তুমি ওটা সৈকতকে জিজ্ঞেস করো না ও কি খাবে। কি রান্না করবো? তোমার না রান্না করলেও চলবে। কি হলো ওর? কিছু না মা, ওইটা কিছু না, তুমি ওদিকে তাকাইও না তো। তুমি যা ভালো মনে হয় ওইটাই রান্না করো, বুঝছো? আলবি কই? আলবি ওর তো ঘরে গেমস খেলতেছে। ও আচ্ছা, ঠিক আছে। আলবির একটু কই ওর বাপের সামনে যেন একটু কম কম যায়, আর তোমরা পারলে একটু কম কম করে কথা কইও, ওর মাথাটা একটু গরম আছে, বুঝছো? আল্লাহ, কোনো ঝামেলা যেন না হয়। পোলার বউটা তো আমার খুব ভালো, পোলার যে কি মাথায় হইলো আল্লাহই জানে। তুমি সবকিছু সমাধান করে দিও। কি করতেছো? কি করতেছো তুমি এসব? তোর এই মেয়েকে নিয়ে বেরো। বের হবো মানে? বাড়ি থেকে চলে যা। কি বলতেছো তুমি এসব? এই বাড়ি থেকে বের হবো মানে? কেন বের হবো? কেন বেরোবি বুঝতে পারতেছিস না? হ্যাঁ, তুই অন্যের বাচ্চা জন্ম দিছস আমার এই ঘরে,
এই মেয়ে এই ঘরে থাকবে না, বেরো বেরো। তুমি এসব কি বলতেছো? তুমি যেমনটা ভাবতেছো এমন কিচ্ছু না, তুমি ভুল ভাবতেছো। মা মা দেখেন না আপনার ছেলে এসব কি বলতেছে, আমাকে আর আলভিকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেছে। বাবা সৈকত, তোরা আমি এত করে বুঝাইলাম, তারপর তুই বুঝতে চেষ্টা করলি না। দেখ, আমি তোর মা, আমার কথা তো তুই অন্তত বিশ্বাস করবি। দেখ বাবা, বৌমা ছোট্ট একটা বাচ্চা, ওর উপরে এত বড় অন্যায় অবিচার করিস না বাবা। মা, তোমার বৌমার হয়ে সাফাই গাইতে আসবে না আমার সামনে, খবরদার। আমি খুব ভালো করেই জানি এই বাচ্চা আমার না। তুমি আমার দিকে তাকাও, এই বাচ্চার দিকে তাকাও। আমার বউয়ের চেহারাটা দেখো, ওর বাচ্চার চেহারাটা দেখো। আমার চেহারা কি কালো? হ্যাঁ, আমার চেহারা কালো যে বাচ্চা কালো হবে? বাচ্চাটা আমার না মা, তাই ওদের এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। বের হয়ে যেতে বলো। সৈকত, একটু বোঝার চেষ্টা করো, এই ব্যাপারটা নর্মাল, মাঝে মাঝে এমন হয়ে যায়। তুমি তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করতেছো, আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো। এই বাচ্চা তোমার। আমি উগান্ডা ছিলাম তো, এর জন্য আমার জিন চেঞ্জ হয়ে গেছে, বুঝো নাই? আমার জিন পুরো চেঞ্জ হয়ে গেছে যে কালার বাচ্চা হইব আমার। একটা কথা বলবি না, তাকে তো জুতা দিয়ে পিটাইতে পিটাইতে বাড়ি থেকে বের করে দিব। মা, ওরে ভালোই ভালোই বলো বাড়ি থেকে বের হইতে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। দেখ বাবা, তুই যদি বৌমা এই বাচ্চাটারে বাই করে দেস, এই গ্রামের লোকজন কি করবো, এখানকার মানুষগুলো কি করব? তখন তো ছিছি করবো আমাকে উপরে। তুই এগুলা করতে যাইস না বাজান। মা, মানুষজন যখন জিজ্ঞাসা করবে তখন সত্যিটাই বলবা, আমাদের সংসারে যা যা হইছে সেগুলোই বলবা। এই তুই চুপ থাক, তুই বেশি কথা কইস না, বেশি কথা কয় কটকট করে। মানুষজন কি বোকা? কিচ্ছু বুঝে না। হ্যাঁ, শোনো মা, তুমি বোকা হইতে পারো, আমি বোকা হইতে পারি, কিন্তু জনগণ কিন্তু বোকা না, এই অঞ্চলের মানুষ কিন্তু বোকা না। মা, তোমার সাফ সাফ একটা কথা বলে দেই, ওরে বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে বলো, ওর বাচ্চা সহ বেরোতে বলো। ভাইজান, তুমি একদম ঠিক ডিসিশন নিছো, তুমি আর একটু দেরি করো না, এক্ষুনি বের করো। তুমি এটা কি বলতেছো বোন? তুমি তো এই বাড়িতে ছিলে, তোমার ভাই না হয় বিদেশে ছিল, ও কিচ্ছু জানে না, কিন্তু তুমি তো এখানে ছিলে, তুমি তো সবটা জানো। জানার পরেও কেন এসব উল্টো পাল্টা বুদ্ধি দিচ্ছ তোমার ভাইকে? দেখো ভাবি, এত সাধু সাজার চেষ্টা করো না, বুঝো নাই? তুমি যদি গোপনে গোপনে কোনো অন্যায় করে থাকো, সেটা কি আমরা জানতে পারবো না বুঝতে পারবো? আর তাছাড়া ভাইজান বিদেশ যাওয়ার আগে তোমার যেমনে খুশি তুমি সেমনে চলছো, ভাইজান তো তোমার কিচ্ছু বলে নাই। ছি ছি ছি, এইসব কথা বললো না। আমি জানি আমি কতটা সৎ, আমি কতটা চরিত্রবান। আমি আমার স্বামী ছাড়া অন্য কারোর কথা চিন্তাও করতে পারি না, অন্য কারোর কথা চিন্তাও করতে পারি না আমি। ওরে বাবা রে, একদম আকাশ থেকে নেমে আসছে। এই যার চরিত্র খারাপ সে কি মুখে বলে কোনোদিন যে আমার চরিত্র খারাপ? তোর তো চরিত্র খারাপ। এই, আর একটা কথা বলিস না, বেরো এই মুহূর্তে বাড়ি থেকে বেরো। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। আমি কোথায় যাবো বলো? আমার আর কে আছে? আমার বাচ্চার আর কে আছে? আমাদেরকে বার করে দিও না। মা, শেষবারের মতো বলতেছি কিন্তু, ওরে বাসা থেকে বেরোতে বলো। না না, আমি কোথাও যাবো না, আমি যাবো না এই বাড়ি থেকে। যাবি না? তুই যাবি না তাই না? তাইলে তোর এই যে নাইজেরিয়ান, উগান্ডা আর আফ্রিকান মেয়েরে আমি এখনই স্যার, তুই পাগলামি করতেছিস বাজান। এই, আর, মা তুই যা তো, যা তুই যা, তোর যা। সৈকত, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি পাগল হয়ে গেছো? আমি পাগল হইনি মা, ওই বাচ্চা আমার না। তুমি আমারে দেখতে পাও না ওরকম কালা আমি? ওরকম পাগলামি করিস না বাবা, এখনো সময় আছে, তুই বৌমারে ফিরাই নিয়ে আয়। চুপ থাকো, বেশি কথা বলে তোমারও বাইর করে দেবো কিন্তু। নানা 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 নানু ভাই, তোমরা কিরে মা এই অসময়ে? কিরে কান্দতেছস কে? আরে এইভাবে কানলে হইব? তোর কান্দার তো মানে খুঁজে আমি পাইতেছি না। আরে আমারে খুইলা কস না, কি হইছে? আরে এ কি তুই দি কাইন্দে যাইতেছিস? এই কি হইছে? খুইলা কস না, না খুইলা কইলে আমি বুঝবো কেমনে? আব্বা, আমার সব কিছু শেষ হয়ে গেছে আব্বা। তোর সব শেষ হয়ে গেছে? আব্বা, আমার সব শেষ হয়ে গেছে। কি হইছে ক? আর কান্দা থামা।
আব্বা আব্বা আমি এখন এই মেয়ে কই যাব, কি করব আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমার নানু ভাইরে নিয়ে কই যাবি, কি করবি কেন? আর তোরা আসলি জামাই কো? না না, হ্যাঁ আব্বু জানো কি করছে? আম্মু আর আমাকে না ঘর ধাক্কা দিয়ে বের করেছে। কি? তোমার আব্বু তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছে? ওই নানু ভাই কি কইতেছে এগুলা? আমার একটু খুইলা ক, কি হয়েছে? হ্যাঁ আব্বা, আলবি যা বলতেছে সত্যি বলতেছে। সারাটা দিন ওকে নিয়ে আমি রাস্তায় ঘুরছি। আমি মনে করছি সৈকতের ভুল বুঝতে পেরে আমাদেরকে নিয়ে যাবে। আমি তোমার বাড়ি আসতে চাইনি, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি কি করব? বাধ্য হয়ে আমি তোমার কাছে চলে আসলাম। আমি এখন কি করবো বাবা? আমার সব শেষ আব্বা, আমার সব। মারে কান্দা থামাস না, সৈকত তো ভালো ছেলে। সৈকত তোকে বাইর করে দিল, তোরা সারাদিন ঘুরে বেড়াইছিস রাস্তাঘাটে কেন? কিসের জন্য? তোর অপরাধটা কি? তোকে বাড়ি করে দিল কেন? আব্বা, ওর ধারণা আমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে। আলভিরা ওর সন্তান না। আলভিরা দেখতে কালো, কিন্তু আমি কালো না, সৈকত কালো না। তাহলে ও এত কালো হলো কি করে? ও মনে মনে ভাবতেছে আমি অন্য কারোর সাথে পরকীয়ায় আসক্ত হয়েছি। না 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 না, আমার মাইয়া তুই। তোরে এই কথা সৈকত কেমনে কইলো? কেমনে কইতে পারলো? আমার নানু ভাই ওর সন্তান না? হ্যাঁ, তুই কিছু কস নাই? আমি বারবার বোঝানোর চেষ্টা করছি আব্বা, কিন্তু আমার কোনো কথা শুনতেছে না। আমি যতবার বোঝাইতে চাইতেছি আমার কথা শুনতেছে না। আমার মেয়েকে মেরে ফেলবে, আমার মেয়েকে মেরে ফেলবে ও। যার জন্য তুই এতটা বছর পথ চাইছিলি, কবে সৈকত আইবো, কবে সৈকত আইবো, আর ও বিদেশ থেকে আইসা অন্তরে অন্তরে সন্দেহ করতেছে, নানু বাইরে অস্বীকার করতেছে। এটা কইলেই হইব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। এই ব্যাপারটা আমি দেখুম। আমি সৈকতের কাছে কৈফত নেব যে কোন কথার উপরে এই কথা বললো। আব্বা, কোনো লাভ নাই। আমার শাশুড়ি আম্মা বারবার বোঝানোর চেষ্টা করছে, ওনার কথাও বোঝে নাই, কোনো লাভ নাই। আমি এখন কি করবো? তুমি আমাকে বিশ্বাস করো বাবা, আমি সৈকত ছাড়া কারো কথা ভাবতেও পারি না। মা, মা তুই আর কান্দাকাটি করিস না। সৈকতরে কিভাবে বুঝাইতে হয় আর সৈকতরে কি বলতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। কান্দিস না, কান্দা বন্ধ কর। তুই যদি সৎ হস তাহলে একদিন না একদিন তোর জয় হবেই। ভিতরে চল, আয়। আসো নানু ভাই, আসো আসো, আয়। ভাইজান, কি? আপনি একলা একলা এই জায়গায় দাঁড়ায় আছেন? আছি। তোমার কোনো সমস্যা? যাও এখান থেকে, যাও। না মানে আমার একটা কথা ছিল। একটা কথা কি ছিল বলো? মানে আপনি তো মেলা দিন বিদেশে ছিলেন, বিদেশের শহর তো অনেক ভালো, উন্নত মানের। আমার না অনেক দিন ইচ্ছা ছিল যে আমি যদি একটু বিদেশে যাইতে পারতাম। মানে আপনি তো বিদেশে অনেক দিন ছিলেন, আপনার ধরেন লাইন ঘাট ধরাছড়া ভালো। আমি তো সবাইকে সব কথা বলতে পারি না, আপনি যদি আমার একটা সুযোগ করে দিতেন। কিন্তু আমি যে আফ্রিকা যাব না। না না ভাইজান, আমি তো আফ্রিকায় যাব না, আমি যাব দুবাই। দুবাই তোমার তো দুবাই নেবে না। তোমার যে চেহারা আর তুমি যে কাইল্লার কাইল্লা, তোমার নেবে একটাই রাষ্ট্র, সেটা হইতেছে আফ্রিকা। আমি আফ্রিকা যাবো না, তোমার বিদেশও যাইতে হবে না। ভাইজান, আপনি আমার দেখার পরে কি মনে করতেছেন আমি জানি না, কিন্তু আপনার বোন
আপনার বোন কিন্তু আমার খুব প্রশংসা করে, আমারে বলে যে আমি কিন্তু মেলা সুন্দর। সুন্দর বলবে না, আমার বোনের চোখে তো নেবা হয়েছে, এর জন্য তোমার সুন্দর বলে। কাল্লার ঘরের কাল্লা, এই এখান থেকে যাও। ফাও পেছাল আমার শুনতে ভালো লাগতেছে না, যাও এখান থেকে যাও। ভাইজান আমার বিদেশ। আফ্রিকার ভিসা যখন ছাড়বে তখন বিদেশ যেও। ভাইজান আমি আফ্রিকায় যাব না, আমি দুবাই যাব। দুবাই যাবো, দুবাই 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 দুবাই। এই চুপ থাকো, তোমার ফাও পেছাল শুনতে ভালো লাগতেছে না বললাম। এই তুমি একা একা বক বক করতে থাকো, আমি তাহলে যাই। ভাই ভাইজান আম্মা, আপনি যদি কিছু মনে না করতেন তাহলে একটা কথা বলতাম। আর আমি মনে করুম কি কি কথা কইবা, কইয়া ফেলাও না। মানে কথাটা হইতেছে আমাদের ভাইজান ভাইজান যে মানে ভাবিরে আর আলভিরে যে বাড়ি থেকে বাইর করে দিল কেন? কি কম জামাই, আলবির বাবা চিন্তা করতেছে আলবি ওর মেয়ে না, কারণ ওর গায়ের রং আর ওর গায়ের রং দুজনের দুই রং, এই জন্য এই চিন্তা করতেছে। এই কারণে বৌমারে আর আলবিরে বাই করে দিতেছে। কি বলেন? শুধু গায়ের রঙের জন্য বাড়ি থেকে নিজের বউরে আর নিজের মেয়েরে বাইর করে দিল? কি বলেন? এইটা কি ঠিক হয়েছে? আপনি কোন তো? সেটা তো আমি বুঝছি বাবা, ঠিক হয় নাই, কিন্তু আমার পোলার আমি চেষ্টা করলাম এত বোঝানোর জন্য, ও বোঝার চেষ্টাই করলো না। ও একটা কথাই কইতেছে যে এটা আমার মেয়ে না। দেখেন, আমার আব্বা আর আমার তো আপনি দেখছেন, আমার আব্বাও ফর্সা, আমার আম্মাও ফর্সা, কিন্তু আমি কিন্তু কালা। এখন আল্লাহ কার কিভাবে বানায় এটা তো বলা যায় না। তাই আমার মনে হয় সৈকত ভাই যেটা করছে এটা ঠিক হয় না। ঠিক ঠিক আমি কিছুই বুঝতে চাই না। আমি একটা কথাই বুঝতে চাই, আমার পোলার কথা যদি সত্যি হয় তাহলে আমার পোলার বড় আমি কোনোদিনও মাফ করুম না, ও কোনোদিনও আমার থেকে মাফ পাইব না। আর জামাই আমি আরেকটা কথা কইয়া দিই, আমার ফ্যামিলির হোক বা বাইরের কেউ হোক বা আমার পরিচিত কেউ হোক, যদি তাদের সাথে কোনো কিছু মিলে তাহলে তো বুঝোই, তাগরও আমি কিন্তু ছাড়ব না, কথাটা বুঝো। না সেটা তো ঠিক, এটা আপনি একদম সঠিক কথা বলছেন, এটা হওয়ারই কাজ, এটা ঠিক বলছেন আপনি। তুই আমাকে যখন ইচ্ছা যেইখানে বলবি আমি তখন সেখানে যেতে পারবো, কিন্তু একা। আমার স্বামীকে নিয়ে তুই কখন আমাকে কোথাও যাইতে বলবো না, কারণ আমি তো ওকে দেখতেই পারি না। ওকে নিয়ে কোথাও যাওয়া যায়? আমি পারবো না ওকে নিয়ে যাইতে। আচ্ছা রাখ, আমি তোরে পরে ফোন দিতাছি। নাম নিতে না এসে হাজির হইছে। বউ, তোমার মাথাটা কি গরম না একটু ঠান্ডা আছে? আমার মাথা গরম না ঠান্ডা সেটা তো না, তুমি কি করবা? আর মাথা ঠান্ডা থাকলে তো তোমার দেখলে গরম হয়ে যায়। তো ঠিক আছে, আমার না মানে আমি না একটা কথা বলতাম। কি কথা? আমার না ক্ষুধা লাগছে, আমারে দুটো খাওন দিবা? সহনি দেহি খালি খাওন 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 ছাড়া কি তোমার মুখের কোনো কথা নাই? আসলে খালি বউ খাওন দাও, বউ এটা দাও, বউ এটা দাও। এই তোমার কি বউর মনটা বুঝতে একটু ইচ্ছা করে না? একটাবার কি একটু বুঝারও তো চেষ্টা করো যে বউ তোমার মনটা ভালো খারাপ, বউ তোমার কি লাগবো না লাগবো। চাই তো, কিন্তু তুমি তো আমার সুযোগটা দাও না। আমি যখন রাইতে তোমার কাছে যাই তুমি অন্য দিকে ফিরে ঘুমাই থাকো, আবার যখন সকালে উঠি তুমি আমার দেখলে তোমার তুমি তুমি মাথা গরম করে ফেলো, তোমার রাগ হয়। আমি কি চাই না? আমি তো চাই। সুযোগ দেই নেই বললেই তো তুমি অন্য জায়গায় সুযোগ নিতেছো। তুমি কি ভাবছো আমি বুঝি না তুমি কোন জায়গায় কি করে বেড়াও? কোন জায়গায়? দেখো, আমার মুখ ছুড়ে না, আমার মুখ ছুড়ালে কিন্তু তুমি এই বাড়িতে থাকতে পারবে না। মাথা নিচু করে বাড়ি থেকে বেরোয় যেতে। আচ্ছা এইগুলো বাদ দাও তো, আর মাথা গরম করো না। আমার না খুব ক্ষুধা লাগছে, আমার খাবারটা দাও না। আমি কোনো খাবার দিতে পারবো না, নিজের খাও নিজের খাও, যাও। না, ভাবিও বাড়িতে নাই, ভাবির একটু বলবো যে আমার ক্ষুধা লাগছে। ভাবি অবশ্য আমার দুঃখটা কষ্টটা বোঝে, আমার ঠিকঠাক মতো খাওয়ান না দেয়। ভাবিও নাই বাড়িতে। বাবি যে চইলা যাওয়াতে তোমার ভিতরের কলিজা ফ্যাপসা মাংস যেসব পুইরা যাইতাছে এটা তো আমি খুব ভালো করে বুঝতাছি। আসলে তোরে বিয়ে করার ছিল আমার সবচেয়ে বড় একটা ভুল। সব সময় তুমি আমার ছোট করে কথা বলো, আমি তো স্বামী, আমার তো একটু একটু তুমি সম্মান দিয়ে কথা বলতে পারো। তুমি তো আমার বউ, আমার আদরের বউ, আমার আবদার, আমার অনুরোধ, আমার চাওয়া, আমার পাওয়া আমি তো তোমার কাছে বলবো, তাই না?
ও তাই, সম্মান পাইতে ইচ্ছা করে তাই না? অনেক সম্মান পাইতে ইচ্ছা করে। আমি দিচ্ছি তোমাকে সম্মান এক্ষুনি, এক্ষুনি। সম্মান? আরে কি করতেছো? এই জামাইরে মারতেছো প্লিজ। কারা এনে ফাজিল কোন কাছে জামাইর গায়ে কেউ হাত তোলে? আম্মা, আপনি যদি এই সময় না আসতেন, আপনার মায়া তো আমার মারে এই ফেলে তো। কি রে, তোর 100 দিন না কইছি জামার গায়ে হাত তুলবি না? তুই জামার গায়ে হাত তুলতে গেছিস কেন? খালি গায়ে হাত তোলা? আমি পারি না, ওর এক কোপ দিয়ে মাথাটা ফেলাই দিতে। চুপ কর, ফাজিল কোন কাজ জানি জামার গায়ে হাত তুলতে যায়, বেয়াদব। বাবা তুমি কিছু মনে করো না, তুমি আসলে আমার মাইয়াটা একটু জিদ দিয়ে আমি বুঝি, কি করুম বাবা, এগুলার নিয়ে আছে আমি মুসিবতে। আম্মা, সত্যি কথা কি বলবো, এখনো তো কোনোদিন বলি নাই আপনার সঙ্গে। একে তো আমি কালো, এটা নিয়ে এলাকার লোকজন খুব হাসাহাসি করে। তারপরে আপনার মায়া মানে আমার বউ আমার মাঝে মাঝে মারে, এটা নিয়েও মানুষ হাসাহাসি করে। পুরুষ মানুষ তো একটু তো সম্মান থাকে, আপনি জানেন। আর বিয়ের পর তো চাই যে পুরুষ মানুষ একটু সম্মান পাক। আমি বিয়ের পর না আপনার মায়ের কাছ থেকে কোনো সম্মান পাই নাই, শুধু পাইছি অবহেলা আর নির্যাতন আর আর চড় থাপ্পড়। দেখ, তুই স্বামীর সাথে যেই ব্যবহার করস এই ব্যবহার করা উচিত না। স্বামীর সাথে ব্যবহার করা খুবই খারাপ জিনিস। স্বামী হয়েছে মাথার তাজ, তার মাথায় রাখতে হয়, বুঝছো? আমি এই কালো ভালুকের সাথে সংসার করবো না, তুমি যাই বলো না কেন। সংসার করবো না মানে করবো না। কি মাথা খারাপ হয়েছে, কি ভালুক মালুক কয়। আম্মা, আপনি তো চিন্তা করেন না, আপনি মুরব্বী মানুষ, বসেন তো, দাঁড়ায় থাকতে ভালো লাগে না। বসো বসো। আমার কপালটাই খারাপ, বুঝছো? একদিক দিয়ে পোলা বউরে বাই করে দেয়, আর একদিক দিয়ে মাইয়া জামাইরে বাই করে দেয়। আমি কোন পাল্লার মধ্যে পড়ছি? আরে আপনি তো টেনশন করেন না তো, আপনার মেয়ে আমার বাড়ি করে দিলে কি আমি যাবো না? আমি এই বাড়িতে কোথাও যাবো না। হ্যাঁ ঠিকই কইছো বাবা, তুমি কোথাও যাইবা না, ও যত যাই কোক আমি আছি তোমার লগে, বুঝছো? আমি যাবো না, আমি যাবো। আচ্ছা আমি আপনার মায়ের ভালোবাসি। মাম্মা, এই দেখো তোমার জন্য আমি কি সুন্দর খাবার আনছি, নাও তাড়াতাড়ি খায় নাও। না আমি খাবো না। কেন? খাবারের সাথে কি সমস্যা? তাড়াতাড়ি খাও। না আমি খাবো না, আমি আমার বাবার কাছে যাবো। আলভিরা, শুধু শুধু জেদ ধরো না, তোমার বাবার কাছে এখন যাওয়া সম্ভব না। তাড়াতাড়ি খাবার খেয়ে নাও। না আমি বলছি না খাবার খাবো না, খাবো না, খাবো না। আমি আমার বাবার কাছে যাবো। তোমাকে বললাম না জেদ ধরো না, তাড়াতাড়ি খাও। না আমি খাবো না, বললাম না। যখন পর্যন্ত আমার বাবার কাছে নিবি না ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। এক থাপ্পড় দিয়ে দাঁত সবগুলো ফেলে দিব। মুখে মুখে তর্ক করে শিখছো তাই না? নাও তাড়াতাড়ি খেয়ে নাও। না আমি খাবো না। আলভি, আলভি! আরে কি ব্যাপার, আমার নানা বাইরে বকতেছিস কেন? কি হয়েছে? মেয়েটা জেদ ধরে বসে আছে, বাবার কাছে যাবে। আমি ওকে কি করে বোঝাই ওর বাবা? মারে কান্দিস না মা, কান্দিস না, আমি বুঝি রে মা, আমি বুঝি। এই যে দেখ, বিদেশ থেকে আইলো জামাইটা, এখন পর্যন্ত আমার সাথে দেখা করলো না, আমার কোনো খবরও নিল না। জামাইটা জানি কেমন বদলাই গেছে রে মা। আব্বা, তুমি তো তার শ্বশুর, কিন্তু আলভিরা তো তার সন্তান। সে আমার খেয়াল রাখতেছে না, আমার সন্তানের খেয়াল রাখতেছে না, তার যেটা মন চাইতেছে সে সেটা করতেছে। আমার মেয়ে তার বাবার প্রতি কত টান, কত কত বাহানা ধরতো। আম্মু, বিদেশ থেকে বাবা কবে আসবে, কবে আসবে, আমি বাবার সাথে ঘুরতে যাব, খেলবো। আমার মেয়েটার সব স্বপ্ন, সব আশা মাটি হয়ে গেছে। আমি ভাবছিলাম যে 2-1 দিন রাগ করে হয়তো বা ওর ভুলটা বুঝতে পেরে আমাদেরকে নিতে আসবে, কিন্তু দিনের পর দিন কেটেই যাচ্ছে, ওর আসার নামে খোঁজ নেই। আমার মেয়েটা এভাবে যদি না খেয়ে থাকে, ও তো অসুস্থ হয়ে যাবে বাবা, আর ওর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। মা শান্ত হ, মা শান্ত হ। তুই যদি এইভাবে ভাঙে পড়স আমি কি করবো ক? আর ওই কথা মুখ দিয়ে বলিস না, আমার নানু ভাই ভালো থাকবে। মারে, সন্দেহ জিনিসটা খুব খারাপ। আমার মনে হইতেছে জামাইয়ের মনের মধ্যে সন্দেহটা একেবারে গাইতে গেছে। জামাইয়ের এই সন্দেহ দূর করতে হইব মা, যেইভাবে হোক জামাইয়ের এই সন্দেহ দূর করতে হইব। আমিও তো চাই ওর মন থেকে সব সন্দেহ চলে যায়, কিন্তু কিভাবে দূর করব?
তো আমাদেরকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। ওমা, একটা পথ আছে। কি পথ? নানু ভাইরে ডিএনএ টেস্ট করাই। ডিএনএ টেস্ট করাইয়া তারপর আমরা জামাইয়ের কাছে ওই ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে যাব। দেখবি আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাইব। আমিও তো চাই সব কিছু ঠিক হয়ে যাক, সব সন্দেহ দূর হয়ে যাক, কিন্তু শুধু তো আলভিরার ডিএনএ টেস্ট করলে হবে না, তোমার জামাইয়েরও তো ডিএনএ টেস্ট করতে হবে। যখন দুটো টেস্ট মিলবে তখনই না এটা প্রমাণিত হবে। আচ্ছা মা, জামাইয়ের ব্যবহার করা কোনো কিছু তোর কাছে আছে? হ্যাঁ বাবা, আছে। ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। আমি এইটার ব্যবস্থা করুম, তুই কোনো চিন্তা করিস না মা। কিন্তু বাবা, ব্যবস্থা করতে করতে আমার মেয়েটা যদি না খেয়ে থাকে তাহলে তো সমস্যা হয়ে যাবে। খাইবো মা। আচ্ছা ঠিক আছে, খাবারগুলো আমার কাছে দে, ভাতগুলো আমারে দে, আমি খাওয়াবো। আল্লাহ, ওরে কি শাস্তি দিচ্ছ? আম্মা, আপনাকে বাড়িতে তো আমি অনেক দিন ধরেই আসছিলাম, অনেক ভুল ত্রুটি ওটা করছি, আজকে চলে যেতেছি। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমার মাফ করে দিন। এই বাড়িতে থাইকা তুমি কি ভুল করবা? ভুল যা করার সেটা তো আগেই করছো। আমার বোনটারে বিয়ে করছো ভালোবাসার ফাঁদে পালাইয়া। ভাইজান, একটা সময় আমারও মনে হয়েছে যে আমি ওরে বিয়ে করে ভুল করছি, কিন্তু না, আমি ভুল করি নাই। ও সত্যিকার একজন ভালো মানুষ। ও কতটা ভালো মানুষ সেটা তো দেখছি আমি। বলদের বাচ্চা বলদ। এই তোর স্বামীর এনে বেরো, উগান্ডার নাইজেরিয়ান। এই দেখ, তুই সহ্য করলো, আমি কিন্তু সহ্য করি না। আজকে যেহেতু চলে যাচ্ছিস, আটকাবো না, ভাবিস না আটকে বলবো থাকো, থেকে যাও। বাবা চুপ থাকো। এই তুমি চুপ থাকো তো, অশান্তি। কাইলা বিয়ে করে নিয়েছে। এই যা তো, বেরো, তোর স্বামীর এনে বেরো। ভাইজান, আমি তো চলে যেতেছি, কিন্তু যাওয়ার বেলায় একটা কথা আপনার বলে যেতেছি। আমি জানি যে আপনি আমরা দুই চোখে দেখতে পারেন না। আমার সাথে এই বাড়িতে থাকাকালীন আপনি অনেক ধরনের ব্যবহার করছেন, অনেক কথা শুনাইছেন আমারে। আমি কালো বলিয়া একটা কথা কি জানেন ভাইজান? কালো ফর্সা এগুলো কিন্তু আল্লাহর সৃষ্টি। আপনি আমি আমরা চাইলেও কিন্তু নিজের ইচ্ছা মতো রং নিয়ে জন্মগ্রহণ করতে পারি না। এই যে দেখেন, আমি কালো হয়ে জন্মগ্রহণ করছি আর আল্লাহ আপনার ফর্সা বানিয়েছে। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে তো আমি পৃথিবীর সবচেয়ে সুদর্শন মানুষ হইতে পারতাম, সুদর্শন মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারতাম। আমার হাতে তো সেটা নাই। তাই কই কি যে যেটা নিজের হাতে নাই সেইটা নিয়ে না বড়াই করাটা ঠিক না। এই তোমার বয়ান আর নীতি কথা তোমার কাছেই রাখো। হ্যাঁ, এই তুই তোর বর নিয়ে বেরো তো, বেরো বেরো, বাসা থেকে বেরো। চলো, আমরা ওনাদের সামনে থাকলে ওনাদের খারাপ লাগতেছে খুব, বুঝতে পারতেছো না? দেখো, চলো চলো, আমরা এক্ষুনি চলে যাবো। যা, এই যা, তোর স্বামীরে নিয়ে যা। করতে যে উগান্ডা ধরে বিয়ে করছে। আচ্ছা বাদ দেওয়া এইসব কথা কয়ে আর মাথা। আয়, আসো নানু ভাই, আসো। বিয়ান সাহেব, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? এই আপনারা এই বাড়িতে আবার কি করেন? এক উগান্ডা আফ্রিকান বাইর করে দিলাম বাড়ি থেকে, আপনারা আবার আইছেন কেন? আইছেন জামাই বাবাজি, তোমার মেয়েরে আমি তোমার কাছে দিতে আসছি। আমার মেয়ে বলে দেখলে মনটায় চায় আমার কি করতে। এই আমার মেয়ে মানে কি? হ্যাঁ, কিসের আমার মেয়ে? জামাই বাবাজি, মাথা ঠান্ডা করো, রাগ করার অনেক সময় পাবা। রাগ করার আগে এইটা একটু ভালো করে দেখো। তুমি দেখো, কি জামাই বাবাজি, অবাক হইতেছো? অবাক হওয়ার কিচ্ছু নাই বাবাজি। আগুন যেমন ঢাইকে রাখা যায় না, ও বের হয়ে যায়, সত্যটাও কিন্তু চাপা থাকে না। তাইলে তাইলে আলভিরা আলভিরা আমার মাইয়া? হ্যাঁ সৈকত, আলভিরা তোমার মেয়ে। আমি তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করছি,
কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। তুমি কি করে ভাবলে যে তুমি ছাড়া আমি অন্য পরপুরুষের কাছে? আমি এসব স্বপ্নেও ভাবতে পারি না। ও তোমার মেয়ে। কিন্তু কিন্তু আমাগো গোষ্ঠীতে তো কোনো কালা মানুষ নাই, ও এমন কালা হইল কেন? আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি প্রতিটা মানুষই অনেক সুন্দর। আমার মেয়ে তো অনেক সুন্দর, অনেক কিউট। আল্লাহ আমার মেয়েকে অনেক আদর যত্ন করে তৈরি করছে। আমি আমি অনেক খুশি আমার মেয়েকে পেয়ে। আল্লাহ কার ঘরে কেমন মানুষ পাঠাবে এটা তো কারো হাতে নেই, না তোমার হাতে আছে না আমার হাতে আছে। আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। মা, না বাবা, আমি তো ওদের সাথে অনেক অনেক অন্যায় করে ফেলছি মা। আমি আমার নিজের মেয়েকে আমি আমি স্বীকৃতি দেইনি মা। আমি তো মানুষ না, আমি তো অমানুষ। সুন্দরের পিছনে ছুটতে ছুটতে আমি কালো মানুষদেরকে দেখতে পারতাম না। আমি বিদেশের মাটিতে সব সাদা চামড়া দেখতে দেখতে আর কালো মানুষ দেখতে পারতাম না মা। আমি আমি অহংকারে অহংকারে ডুবেছিলাম মা। মারে আয় মা, আমার বুকে আয় মা। আসো আসো দাদু, এই তো। আয় মা, আমার মাফ করে দিস মা। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি পারলে আমারে ক্ষমা করে দিও। আসলে এই ডিএনএ টেস্ট না করলে আমি জানতেই পারতাম না যে ও আমার মেয়ে। আমি তো তোমাকে অবিশ্বাস করা শুরু করে দিয়েছিলাম জানো। আমি ভেবেছিলাম ওই যে আমার বোনের জামাইয়ের সাথে হয়তো তোমার কোনো পরকীয়া আছে, যার কারণে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। ওরে আমার শোনা রে। মা, মা তুই আমাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস। যাক, আল্লাহ মাফ করে দিব। একদম নানার মতো হয়েছে একেবারে।